আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালকে আজকের জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া চ্যানেলের তত্ত্বাবধানে পরিচালিত আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের নতুন সিলেবাস অনুযায়ী আর চতুর্থ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কিসমুন নাসার আমাদের গদ্যাংশের যে আহ, চতুর্থ নম্বর গল্প আল গানি আল ফাকির লিল মানফালুতি, অর্থাৎ ধনী ও দরিদ্র লিল মানফালুতি এর এই অংশটি আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই অংশে 12 থেকে নিয়ে 18 পর্যন্ত, অর্থাৎ টোটাল 8টি আহ, অনুবাদ রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব অনুবাদগুলো সুন্দরভাবে গুছিয়ে আলোচনা করার। তো জি, আমরা শুরু করছি। তার আগে কয়েকজন হাত উঠিয়েছেন, আমি তাদের একটু কথা নিয়ে নিতে চাচ্ছি। রেকর্ড। জি, প্রথমেই আমরা আমাদের আজকের গল্পের শাব্দিক অনুবাদ দেখব, তারপর ইনশাআল্লাহ আমরা বাবানুবাদটাও সাথে সাথে করে নিব। এক নম্বরে রয়েছে মারার্থ। মারার্থ মানে আমি অতিক্রম করেছি। আমরা সকলেই জানি এটার অনুবাদ। দুই নম্বরে লাইলাতা, রাত্র, আমসি গতকাল বা লাইলাতা আমসি গত রাত্রি, বি রাজুলিন, বি মানে পাশে, রাজুলিন ব্যক্তি, বা ইসিন, বা ইসিন মানে হচ্ছে নিঃস্ব, বা ইসিন মানে হচ্ছে নিঃস্ব অসহায়। ফারাআইতুহু আবে, তাহলে মারারতু লাইলাতা আমসি বিরাজুলিন বা ইসিন, আমি গত রাত্রে এক নিঃস্ব ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি গত রাত্রে এক নিঃস্ব ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলাম। তারপরে দেখুন, ফারাআইতুহু, অতঃপর আমি দেখলাম। রাআইতু মানে দেখা, হ্যাঁ। ফারাআইতুহু, অতঃপর আমি দেখলাম, ওয়াদিআন, হ্যাঁ, রাখা অবস্থায়, এটা হাল হয়েছে, রাখা অবস্থায়, আলা ইয়াদাহু, তার হাতকে, আলা বাতনিহি, তার পেটের উপর। তো ফারাআইতুহু ওয়াদিআন ইয়াদাহু আলা বাতনিহি, অতঃপর আমি তার হাত পেটের উপর রাখা অবস্থায় দেখলাম। কাআন্নামা, যেন, কাআন্নামা যেন, জি, কাআন্নামা যেন, ইয়াশকু তিনি অভিযোগ করছেন, আলামান বেতার, অর্থাৎ পেটের উপর এমন ভাবে হাতটা রাখছেন যেন তিনি আহ বেতার অভিযোগ করছেন। সাউন্ড কম বাড়ালে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, এক মিনিট, এটা তো বাড়ানো হয়েছিল। জি, কাআন্নামা যেন তিনি, ইয়াশকু অভিযোগ করছিলেন, আলামাত তার পেট ব্যথার, হ্যাঁ। আচ্ছা, তারপরে ফারাসাইতু লিহালিহি ওয়া সাআলতুহু। ফারাসাইতু মানে হচ্ছে আমি দুঃখ বোধ করলাম। ওই যে আপনার জানা না, মানে সুখবার্তা দেয় যে ওইরকম আর কি। ফারাআইতুহু, অতঃপর আমি দুঃখ বোধ করলাম, লিহালিহি তার এই অবস্থার জন্য। ওয়াসাআলতুহু, এবং তাকে জিজ্ঞেস করলাম, মা বালুহু, তার কি হয়েছে। তাহলে পুরো বাক্যটার অর্থ এভাবে বলবেন, ফারাসাইতু লিহালিহি ওয়াসাআলতুহু মা বালুহু, আমি তার এই অবস্থার জন্য দুঃখ বোধ করলাম এবং বললাম, আপনার তার কি হয়েছে। ফাশাকা ইলাল জুই, ফাফাসাতুহু আনহু। তা ফাশাকা মানে সে অভিযোগ করলো, ইলাল জুই, জু মানে হচ্ছে ক্ষুধা, ফাফাসাতুহু আমি আমার সাধ্য অনুযায়ী তাকে কি করলাম, ক্ষুধা নিবারণ করা লাঘব করলাম। ফাফাসাতু সাধ্য অনুযায়ী এটা করলাম, আনহু তার থেকে, মানে এটা দূর করার, আন থেকে, তার থেকে দূর করার বা ক্ষুধাটাকে লাঘব করার। ফাসাতু মানে আমি লাঘব করলাম তার ক্ষুধা, আর হু মানে হচ্ছে এই যে ক্ষুধা, হু জমিরের মার্জা আল জুআয়ের দিকে, হ্যাঁ, আনহু তার থেকে। তাহলে আমরা পুরো বাক্যটা অর্থ এভাবে বলবো, ফাশাকা ইলাইয়া আল জুআই, ফাশাকা ইলাইয়াল জুআ ফাফাসাতুহু আনহু, সে আমার নিকট ক্ষুধার অভিযোগ করলো, আমি তা দূর করার বা লাঘব করার সাধ্যমতো চেষ্টা করলাম। সুম্মা তারাকতুহু, অতঃপর আমি তাকে ছেড়ে দিলাম বা তাকে ত্যাগ করে বা তার কাছ থেকে বিদায় নিলাম। ও জাহাবতু, এবং গেলাম, ইলা দিকে, জিয়ারাতি মানে সাক্ষাতে, সদিকিন মানে বন্ধু, লি মানে আমার, মিন মানে থেকে, আরবাবুন মানে মালিক, আসারা, আসারা মানে হচ্ছে সম্পদ, ধন সম্পদ, ও নিআমা, এটা আপনারা জানেন, সারা ও নিআমা অনেক ধন সম্পদ। ঠিক আছে, তাহলে এই পুরো বাক্যের অর্থ আমরা এভাবে বলবো, ও জাহাবতু ইলা জিয়ারাতি সাদিকিন,
লি মিন আরবাবিস সারাই ওয়ান নি'মা, এবং আমি আমার ধন সম্পদশালী এক বন্ধুর সাক্ষাতে গেলাম, বন্ধুর সাক্ষাতে গেলাম। আচ্ছা, ফাআদহাসানি, আদহাসা ইউদহিসু মানে বিস্মিত করা, বিস্মিত হওয়া। ফাআদহাসানি, আমাকে বিস্মিত করলো, যে ইন্নি, নিশ্চয়ই আমি, রাআইতুহু, তাকে দেখলাম, ওয়াদিআন, হাত রাখা অবস্থায়, ইয়াদাহু, তার হাত, আলা বাতনিহি, তার পেটের উপর। হ্যাঁ, ফাআদহাসানি ইন্নি রাআইতুহু ওয়াদিআন আলা ইয়াদাহু আলা বাতনিহি, আমি আমাকে বিস্মিত করলো বিষয়টি, যে আমি তাকেও দেখলাম পেটে হাত রাখা অবস্থায়, হ্যাঁ, যে সে পেটে হাত দিয়ে রেখেছে। ও আন্নাহু ইয়াশকু, এবং সে অভিযোগ করছে, মিনাল আলামি, বেতার, মানে পেট ব্যথার অভিযোগ করছে। মা ইয়াশকু যালিকাল বাইস, মা মানে যেমনটি, ইয়াশকু অভিযোগ করেছিল, মা মায়ে মাউসুলা, হ্যাঁ, ইয়াশকু অভিযোগ করেছিল, যালিকাল বাইস, ওই ক্ষুধার্ত ব্যক্তি বা ওই নিঃস্ব ব্যক্তি, আল ফাকির, নিঃস্ব, ওই দরিদ্র ব্যক্তি। তাহলে আমি এভাবে বলবো, পুরো অনুবাদটা, আন্নাহু ইয়াশকু মিনাল আলামি মা ইয়াশকু যালিকাল বাইসিল ফাকির। আহ যেন ওই ব্যক্তির আহ ওই ব্যক্তির, ক্ষুধার্ত নিঃস্ব ব্যক্তির অভিযোগের নেই, যেন সে অভিযোগ করছে, এমনটি তাকে দেখলাম। ফাসাআলতুহু, আমি তাকে জিজ্ঞেস করলাম, আম্মা বিহি, কি হলো বা তার কি হয়েছে। ফাসাকা, সে অভিযোগ করলো, ইলাইয়া, আমার নিকট, আল বিতনাতা। আল বিতনাতা শব্দের অর্থ হচ্ছে আপনার অতিভূত জনিত যে ব্যথা হয় পেটের মধ্যে, ওইটা। হ্যাঁ, মানে খুব বেশি খাওয়ার পরে পেটে যে পীড়া হয়, পেট পীড়া হয়, ব্যথা হয়, ওইটাকে বলা হয় আল বিতনা আরবিতে। হ্যাঁ, তো ফাসাআলতুহু, আমি তাকে জিজ্ঞেস, ও আচ্ছা, ফাসাকা ইলাইয়াল বিতনা, সে আমার নিকট অতিভূত জনিত পেট ব্যথার অভিযোগ করলো। ফাকুলতু, আমি তা বললাম, ইয়া লাল আজাব, কি বিস্ময়, কি আশ্চর্য। আহ লাউ আতা আল গানিয়্যু, লাউ মানে যদি, আতা দিত, আল গানিয়্যু ধনী, আল ফকিরা দরিদ্রকে, মা ফাদলা আন হাজাতিহি, মা ফাদলা মানে যা অতিরিক্ত হয়, আন হাজাতিহি তার প্রয়োজনের বাহিরে, মিনাত তোয়ামি খাদ্য থেকে, মা শাখা অভিযোগ করতো না, ওয়াহিদুন কেউ, মিনহুমা তাদের থেকে, অর্থাৎ ধনী এবং গরিব থেকে, সাকামান ব্যথার জন্য, ওয়ালা আলামান এবং ওই যে ব্যথা এবং কষ্ট, মানে দুইটাই, সাকামান আলামান দুইটার অর্থই ব্যথা, আহ ব্যথা বা যাতনার কেউ অভিযোগ করতো না। তাহলে এখান থেকে আমি অর্থটা বলি, কি বিস্ময়, ফাকুলতু, আমি বললাম, কি বিস্ময়, যদি ধনীরা দরিদ্রদেরকে তাদের খাদ্যের অতিরিক্ত খাবারটুকু দান করত, তাহলে কেউ, অর্থাৎ ধনী দরিদ্রের কেউ ব্যথা, কষ্টের বা ব্যথা বা যাতনার অভিযোগ করতো না। অর্থাৎ একজন বেশি খেয়ে পেটে ব্যথা অনুভব করছে, আর একজন কম না খাবার না খেয়ে পেটে ব্যথা অনুভব করছে। এই যে একটা প্রবলেম, এটা কেন হচ্ছে? কারণ তারা এই নিজেদের ধনী ব্যক্তি তার যে প্রয়োজন পরিমাণ যে খাদ্য আছে, এটা সে দান করছে না। এটাই হচ্ছে মূল কারণ। আচ্ছা, তারপরে আমরা, এটা হচ্ছে আমাদের আহ আজকের 12 নম্বর অনুবাদ, প্রথম অনুবাদ। তারপরে আমরা দ্বিতীয় অনুবাদটুকু দেখি। লাকাদ কানা জাদিরান, লাকাদ কানা, কানা জাদিরান, এটা একটা প্রেসের মতো বা সংশ্লিষ্ট একটা বাক্য। কানা জাদিরান মানে উচিত ছিল বা উচিত। লাকাদ কানা জাদিরান বিহি, তার জন্য উচিত ছিল, অর্থাৎ ওই ধনী লোকটা, হির দ্বারা মার্জা হয়েছে ধনী লোক। হ্যাঁ, যে লাকাদ কানা জাদিরান বিহি, ওই ধনী লোকটার উচিত ছিল, যে আইয়াতানা ওয়ালা মিনাত তুআমি মা ইশবাউ জাওআতাহু। হ্যাঁ, সে আহার করবে, ইয়াতানাওয়ালা মানে আহার করা, খাদ্য গ্রহণ করা, মিনাত তুআমি মানে খাবার, মা ইশবাউ যা তৃপ্তি দেয় বা পরিতৃপ্ত হয়। হ্যাঁ, জাওআতিহি মানে, জাওআতাহু মানে হচ্ছে ক্ষুধা বা ক্ষুধা নিবারণ হয়। তাহলে ওয়া ইতফিউ, এবং নিবারণ করে, আতফা ইতফিউ মানে নিবারণ করা, গুল্লাতাহু, গুল্লাতাহু মানে হচ্ছে পিপাসা, তৃষ্ণা। হ্যাঁ, তাহলে আমরা পুরো বাক্যটার অর্থ এভাবে বলবো, যে ওই ব্যক্তির উচিত ছিল, সে যেন, তার মানে ধনী ব্যক্তির উচিত ছিল, সে যেন ততটুকু পরিমাণ খাদ্য গ্রহণ করে, যতটুকু তার ক্ষুধা, খাদ্য তার ক্ষুধা দূর করে এবং তৃষ্ণা নিবারণ করে। ওয়ালাকিন্নাহু, কিন্তু, কানা মুহিব্বান লিনাফসিহি, সে তার নিজের প্রতি অনেক বেশি কি আহ মানে আগ্রহী, ভালোবাসা পোষণ করে, মুগালিয়ান বিহা, এবং এতে সে সীমাতিরিক্ত করে, মুগালিয়ান মানে অতিরিক্ত, সীমা লঙ্ঘন করেছে, বিহা ওই ব্যাপারে।
ফাদম্মা, সে তার মানে ফাদম্মা ইলা মা ইদাতিহি, ফাদম্মা মানে সংগ্রহ করেছে বা একত্রিত করেছে, ইলা মা ইদাতিহি, মা ইদাতুন মানে হচ্ছে টেবিল বা দস্তরখান, এখানে খাবার টেবিলকে বোঝানো হচ্ছে। তো ইলা মা ইদাতিহি, তার খাবার টেবিলে, তো সে তার খাবার টেবিলে কি করেছে, একত্রিত করেছে। দম্মা মানে একত্রিত করা, ইলা মা ইদাতিহি মানে তার খাবার টেবিলে। ফাখতালাসাহু মিন সাফহাতিল ফাকিরাতি, ফাখতালাসাহু মিন সাফহাতিল ফাকিরাতি, ফাখতালাসা মানে শাস্তি প্রদান করেছেন, ইয়া সরি, ফাখতালাসা এবং সে বঞ্চিত করেছে মিন সাফহাতিল ফাকিরাতি, দরিদ্র ব্যক্তির প্লেটকে, অর্থাৎ দরিদ্র ব্যক্তি থেকে সে কি করে, দরিদ্র ব্যক্তিকে দরিদ্র ব্যক্তির মানে প্লেটে যে খাদ্যটা দেওয়া দরকার ছিল সেটা না দিয়ে সেটা সে আত্মসাৎ করেছে। ইখতালাসা ইখতালিস মানে জোর জবরদখল করা বা আত্মসাৎ করা, হ্যাঁ, সে আত্মসাৎ করেছে। তাহলে আমরা এভাবে বলবো, ফাদম্মা ইলা মাইদাতিহি ফাখতালাসা মিন সাফহাতিল ফাকিরি, অর্থাৎ ওই ধনী ব্যক্তি তার খাবার টেবিলে দরিদ্রের খাবারটুকুও সে কি করেছে, একত্রিত করেছে এবং দরিদ্র ব্যক্তিকে বঞ্চিত করেছে বা দরিদ্র ব্যক্তির খাবারকে সে আত্মসাৎ করেছে। ফাআকাবাহু, আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন এই জন্য, আলা কাসওয়াতিহি, আলা কাসওয়াতিহি, কাসাতুন শব্দটার অর্থটা হচ্ছে এই যেখানে আমরা লিখে রেখেছি যে কাঠিন্য, কাসওয়াতুন শব্দটার অর্থ হচ্ছে কাঠিন্য। তাহলে আমরা এখানে বলবো ফাআকাবাহু আল্লাহু আলা কাসওয়াতিহি বিল বাতনাতি বা বিতনাতি হাত্তা লা ইউহনাউ লিজালিমি যুলমুহু। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই যে অতিবুদ্ধজনিত পেট পীড়ার কঠিন্যের মাধ্যমে শাস্তি প্রদান করেছেন। হ্যাঁ, আকাবাহু মানে শাস্তি প্রদান করা, তারপরে আলা কাসওয়াতিহি, কাসওয়াতি মানে কাঠিন্য, আর বিল বিদনাতি মানে অতিবুদ্ধজনিত পেট পীড়া। হ্যাঁ, তাহলে পুরো বাক্যটার অর্থ আমরা এভাবে বলবো, আল্লাহ তাআলা তাকে অতিবুদ্ধজনিত পেট পীড়ার কাঠিন্যের মাধ্যমে শাস্তি প্রদান করেছেন। হাত্তা লা ইয়াহনাউ লিজালিমি জুলমুহু, যাতে জালেমের মানে লা ইউহনাউ মানে সুখকর না হয়, হ্যাঁ, যাতে শান্তি না পায়, হ্যাঁ, লিজালিমে জুলুম, জালেম অত্যাচারী ব্যক্তি, জুলমুহু তার অত্যাচার করার পরে। তো এটাই বলা হচ্ছে যে হাত্তা লা ইয়াহনাউ লিজালিমি জুলমুহু, যেন জালেমের জুলুম করে বা জালেম জুলুম করে সুখ ও শান্তিতে না থাকতে পারে, জালেমের জুলুম যেন সুখকর না হয়। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পেট পীড়ার মাধ্যমে, পেট পীড়ার কাঠিন্যের মাধ্যমে তাকে শাস্তি প্রদান করেছেন। তারপরে আসুন, ওয়ালা ইয়াতিবু লাহু আইশুহু, এবং তার জীবন যাপন যেন শান্তিকর বা সুখকর না হয়। ঠিক আছে, ওয়াহা কাজা, ঠিক এমনই ভাবে, ইসাদ্দাকুল মাসালু, উদাহরণ দিয়েছেন, ইসাদ্দাকু মানে সত্যায়ন হয়েছে, আল মাসালু উদাহরণ, আল কাইল বক্তার, ঠিক এমনই ভাবে বক্তার বক্তব্য বা বক্তার উদাহরণটা সত্যায়িত হয়েছে। কে বক্তার উদাহরণটা কি ছিল, এই যে বাতনাতুল গানি ইন্তেকামু, সরি বিতনাতুল গানি ইন্তেকামুন লিজুআল ফাকির, অর্থাৎ এই ধনী ব্যক্তির পেট, অতিপুজ্জনিত পেট পীড়া দরিদ্রের ক্ষুধার প্রতিশোধ। হ্যাঁ, দরিদ্রের ক্ষুধার প্রতিশোধ, ইন্তেকামুন মানে হচ্ছে প্রতিশোধ, আল জু মানে ক্ষুধা, আল ফাকির মানে দরিদ্র। তো দরিদ্র ব্যক্তির ক্ষুধার প্রতিশোধ হচ্ছে ধনী ব্যক্তির পেট পীড়া। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় অনুবাদ। এবার আমরা যাব আমাদের তৃতীয় অনুবাদের। তৃতীয় অনুবাদটা একটু বড়। জি, মা দনাতিস সামাউ বিমা ইহা, মা দনাত মানে হচ্ছে আপনার কৃপণতা করা, মা দনাত এটা হচ্ছে নাফি, মা দনাত কৃপণতা করেনি, আসসামাউ মানে আকাশ, বিমা ইহা, বিমা ইহা মানে তার পানি দ্বারা, বিমা ইহা তার পানি দানের মাধ্যমে, অর্থাৎ মা দনাতি সামা ও বিমা ইহা, আকাশ পানি দান করতে কোনো কৃপণতা করে নাই, ওয়ালা সাহাতিল আরদু বিনাবাতিহা, এবং জমিন ফসল উৎপাদন করতে কোনো কি করে নাই, কুণ্ঠিত হয়নি, মানে ওই ঐকিকতা কৃপণতা করে নাই। হ্যাঁ,
তাহলে আমরা এভাবে বলবো, মা দানাতিস সামাউ বিমাইহা ওয়ালা শাহাতিল আরদু বিনাবাতিহা। অর্থাৎ আকাশ পানি প্রদান করতে কোনো কৃপণতা করে নাই, এবং জমিন ফসল উৎপাদন করতেও কুণ্ঠিত হয়নি। আচ্ছা, ওয়ালাকিন্না, কিন্তু, হাসাদাল কাবিয়্যি, সবল ব্যক্তির হিংসা, আর দাঈফা, দুর্বলের সাথে, আলাইহিমা, তাদের উপর, ফাজাওয়াহুমা আন, দেখেন ফাজাওয়াহুমা হচ্ছে আপনার একটা প্রেজের মতো, এই যে আমি শাব্দিক অনুবাদ দিয়ে রেখেছি। জাওয়াহুমা মানে হচ্ছে ওই দুটি নিতে বাধা প্রদান করেছে, ওই দুটি নিতে বাধা প্রদান করেছে, হ্যাঁ, জাওয়াহুমা। তাহলে জাওয়া ফেল, বাধা প্রদান করা, হুমা মানে ওই দুটি নিতে, হ্যাঁ, আনহু তার থেকে। ওয়ালাকিন্না হাসাদাল কাবিয়্যি, কিন্তু ধনী ব্যক্তির হিংসা, আর দাঈফা, দরিদ্রের সাথে, দুর্বলের সাথে, দুর্বলের উপর, হ্যাঁ, ফাজাওয়াহুম আনহু, এটা নিতে বাধা প্রদান করেছে। আমি আবারও বলছি যে ওই যে জমিন কিন্তু পানি প্রদান করতে, সরি, আকাশ কিন্তু পানি প্রদান করতে কৃপণতা করে নাই, আর জমিনও কিন্তু ফসল দিতে কুণ্ঠাবোধ করে নাই। কারণ জমিন যদি ফসল দিতে কুণ্ঠিত হতো, না দিত, তাহলে ধনির ঘরে এত খাদ্য আসলো কোত্থেকে? হুম? আকাশ যদি ঠিক মতো পানি না দিত, তাহলে ধনীরা অত মিনারেল ওয়াটার পায় কোথায়? তাই না? তো এই জন্য আহ আকাশ ঠিকই পানি দিয়েছে, জমিনও ঠিকই ফসল দিয়েছে, কিন্তু তাহলে তো গরিব ব্যক্তির পেটে খাবার নাই কেন? ওই যে ওইটা, এই যে ওই যে দরিদ্র সবল ব্যক্তির হিংসাটা, এই দুইটা, ওই যে আকাশের পানি ফসলের, জমির ফসল, হ্যাঁ, দিতে বাধা প্রদান করেছে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, দিতে বাধা প্রদান করেছে, যার কারণে দরিদ্র ব্যক্তির পেটে খাবার নাই। লাইনটার অনুবাদটা আমি আবারও বলছি, পুরো বাক্যের অনুবাদটা আবারও বলছি, একটু খেয়াল করবেন যে আকাশ পানি দিতে কৃপণতা করে নাই, জমিন ফসল উৎপাদন করতে বা ফসল দান করতে কুণ্ঠিত হয় নাই, কিন্তু দরিদ্রের সাথে ধনী ব্যক্তি হিংসা, ওই দুইটা দরিদ্রকে ওই দুইটা প্রদান করতে বাধা প্রদান করেছে। আচ্ছা, তারপরে আসুন, ওয়াহতাজ, ওয়াহতাজনুহুমা দুনাহু ফাআসবাহা ফাকিরান মু'দিমান। তো ওয়াহতাজনুহুমা শাব্দিক অনুবাদটা আমরা একটু খেয়াল করব। এটার অনুবাদ কি দেওয়া হয় না? এই যে ইহতাজনা মানে সে নিজের করে নিয়েছে, তে তাহলে ওয়াহতাজ নাহুমা, ধনী ব্যক্তি বা তারা নিজেদের করে নিয়েছে, অর্থাৎ পানি এবং জমিনের ফসলকে তারা নিজেদের করে নিয়েছে, দুনাহু, ফকিরকে দেওয়া ছাড়াই। ফাআসবাহা ফাকিরান মু'দিমান, যার কারণে ফকির কি হলো? বঞ্চিত হলো। হ্যাঁ, ফাআসবাহা মানে হলো ফাকিরান, ফকির, মু'দিমান মানে হচ্ছে বঞ্চিত। ফাআসবাহা ফাকিরুন মু'দিমান, ফকির কি হলো? বঞ্চিত হলো। শাকিয়ান মুতাজাল্লিমান, সে অভিযোগ করলো, মুতাজাল্লিমান অত্যাচারী হয়ে বা অত্যাচারের ব্যাপারে। গোরামা উহুল মায়াসিরুল আগনিয়া ও, এই শব্দগুলো একটু কঠিন, আপনারা শাব্দিক অনুবাদগুলো আগে একটু মুখস্থ করে নেবেন। হ্যাঁ, তো এই যে এখানে আছে ইয়াতাসাওয়ারুনা, তারা কল্পনা করতে পারে নাই। হ্যাঁ, তারপরে আল আকবিয়া ও মানে সবলরা, সরি, গোরামা ও মানে হচ্ছে প্রতিপক্ষ, আল মায়াসির মানে হচ্ছে সচ্ছল সম্পদশালী, হ্যাঁ, সচ্ছল সম্পদশালী। তাহলে গোরামা ও, ও মানে হচ্ছে সচ্ছল সরি, দেখেন অবস্থা, জি, গোরামা ও মানে হচ্ছে প্রতিপক্ষ, হ্যাঁ, গোরামা ও মানে হচ্ছে প্রতিপক্ষ, আর আল মায়াসির মানে হচ্ছে স্বচ্ছ বা সম্পদশালী, সচ্ছল বা সম্পদশালী। আল আগনিয়া ও তার সমর্থক, হ্যাঁ, গোরামা উল মায়াসির মায়াসির আল আগনিয়া, ধনী এবং সচ্ছলদের প্রতিপক্ষ, প্রতিপক্ষ হয়ে। আচ্ছা, তো ফকির কি করলো? বঞ্চিত হওয়ার পরে সে অভিযোগ করলো, অত্যাচারিত হয়ে সে অভিযোগ করলো, আহ কার বিরুদ্ধে? ওই যে ধনী এবং সচ্ছল ব্যক্তিদের প্রতিপক্ষ হয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করলো। লাল আরদু ওয়াস সামা, ভূমি, মানে আকাশ এবং জমিনের বিরুদ্ধে কিন্তু সে কোনো অভিযোগ করে নাই। অর্থাৎ দরিদ্র ব্যক্তি কিন্তু আকাশ এবং জমিনের বিরুদ্ধে কোনো কি হয় না, করে নাই, অভিযোগ করে নাই। বা আকাশ এবং জমিন কিন্তু দরিদ্র ব্যক্তির প্রতিপক্ষ হয় নাই। প্রতিপক্ষ কে হয়েছে? ধনী এবং সচ্ছল ব্যক্তি যারা আছে তারা ওই দরিদ্র ব্যক্তির প্রতিপক্ষ হয়েছে। হ্যাঁ,
জি, অনুবাদে এভাবেই দেওয়া আছে, আমি পরে যেভাবে বলেছি, হ্যাঁ, অনুবাদে এভাবেই দেওয়া আছে, আপনারা সেভাবে ইনশাল্লাহ পড়বেন। তারপরে লায়াতনি আমলিকু জালিকাল আকলা, লায়াতনি এটা হচ্ছে লাইতানি, সরি লায়াতনি বলছি, লাইতানি ওই যে মাজি তামান্নার জন্য যেটা ব্যবহার হয়, লাইলা, হ্যাঁ লাইতা, লাইতানি আমলিকু, হায় আমি যদি মালিক হতাম, জালিকাল আকলা ওই বুদ্ধির, আল্লাযী ইয়ামলিকুহু হাউলা ইন্নাস যে বুদ্ধির মালিক হয়েছে ওই সকল মানুষেরা, ফাআস্তাতিউ আন আতাসাওয়ারা তাহলে অবশ্যই আমি চিন্তা করতে পারতাম বা কল্পনা করতে পারতাম, কামা ইয়াতাসাওয়ারুনা হুজ্জাতুল আকবিয়া যেভাবে সবল ব্যক্তিদের প্রমাণসমূহ কল্পনা করে, কামা ইয়াতাসাওয়ারুনা যেমন ভাবে কল্পনা করে, হুজ্জাতুল আকলিয়া, হুজ্জাতাল আকলিয়া ও সবল ব্যক্তিদের কল্পনা, ফি এই বিষয়টাতে, আন্নাহুম আহাক্কু বিইহরাজিল মাল, হ্যাঁ, তারা কি মানে সম্পদ দখলে দুর্বল, এখান থেকে একবারে তারা সম্পদ দখলে দুর্বলদের চেয়েও বেশি হকদার, ও আউলা এবং উত্তম, বিইমতিলাকিহি মিনাদ দুআফা এবং সম্পদের মালিক হওয়ার ব্যাপারে। দেখেন, ইহরাজুল মাল এবং ইমতিলাকুহু দুইটা প্রায় সমর্থক শব্দ। এই যে ইমতিলাকুহু মানে মালের মালিক হওয়া, ইহরাজুল মাল, ইহরাজুল শব্দের অর্থ হচ্ছে অর্জন করা, হ্যাঁ, তাহলে ইহরাজুল মাল সম্পদ অর্জনের ব্যাপারে এবং সম্পদের মালিক হওয়ার ব্যাপারে তারা কি অধিক হকদার, মানে দরিদ্র ধনী ব্যক্তিরা অধিক হকদার, এটা তারা মনে করে। হ্যাঁ, তো কবি মানে যিনি লেখক তিনি একটু আফসোস করে এখানে থেকে বলছেন, আমি আবারও বলছি, যে লাইতানি আমলিকু যালিকাল আকলা আল্লাযী ইয়ামলিকুহু হাউলা ইন্নাসু, হ্যাঁ, হায় আফসোস আমি যদি ওই বুদ্ধিটার মালিক হতাম যে বুদ্ধিটার মালিক হয়েছে ওই সকল ধনী ব্যক্তিরা, হ্যাঁ, তাহলে অবশ্যই ফাস্তাতিউ আন আতাসাওয়ারা তাহলে অবশ্যই আমি কি করতে পারতাম, কল্পনা করতে পারতাম, যেমন ভাবে ধনী ব্যক্তিরা কল্পনা করে তাদের এই যে দলিল প্রমাণ স্বরূপ প্রমাণ দিয়ে, যে আন্নাহুম আহাক্কু বিহিরাজিল মালি ওয়া আউলা বিইমতিলাকিহি মিনাদ দুআফা, এই যে তারা ধনী ব্যক্তিরা সম্পদ অর্জনের বেলায় এবং মালের মালিক হওয়ার বেলায় দরিদ্রের চেয়ে অধিক হকদার, মানে ধনী ব্যক্তিরা এটা মনে করে। হ্যাঁ, ইন কানাতিল কুওয়াতু হুজ্জাতুহুম আলাইহিম ফালাম লা ইয়ামলিকুনা বিহাযিহিল হুজ্জাতি সালবা আরওয়াহিহিম কামা মালাকু সালবা আমওয়ালিহিম। ইনকানাত, হ্যাঁ, যদি হতো, আল কুওয়াতু মানে শক্তিশালী, হুজ্জাতুহুম মানে তাদের দলিল, আলাইহিম মানে তাদের উপরে, ফালিমা তাহলে, ফালিমা মানে যেন বা না বা নয়, কেন নয়, লা ইয়ামলিকুনা তারা মালিক হতো না, বিহাদিহিল হুজ্জাতি এই দলিল দ্বারা বা এই দলিলের মাধ্যমে, সালবা মানে হচ্ছে আত্মসাৎ করা বা ডাকাতি করা বা ছিনিয়ে নেয়া, আর ওয়াহিহিম মানে তাদের আর ওয়াহুন দ্বারা তো এমনি নরমালি রূহ বা আত্মা উদ্দেশ্য, এখানে হচ্ছে আপনার সম্পত্তি উদ্দেশ্য, কামা মালাকু যেমন ভাবে মালিক হয়েছে, সালবা আহ সরি এখানে সম্পদ উদ্দেশ্য নাই, মানে মন উদ্দেশ্য আর কি, হ্যাঁ, তাদের ইচ্ছা উদ্দেশ্য, হ্যাঁ, কামা মালাকু যেমন ভাবে মালিক হয়েছে, সালবা আমওয়ালিহিম, সালবা আমওয়ালিহিম তাদের সম্পদের, হ্যাঁ, সম্পদের মালিক হয়েছে। তাহলে পুরো বাক্যটির অর্থ আমরা এভাবে বলবো, যে যদি এই বিষয়ে, এই যে এখান থেকে অনুবাদটি আমাদের দেওয়া আছে, এখান থেকে যদি এই বিষয়ে শক্তি তাদের দলিল হয়, যদি এই বিষয়ে, অর্থাৎ ওই যে তারা সম্পদের মালিক হবে ধনীরাই আর দরিদ্রদের সম্পদের মালিক হওয়ার অধিকার নাই, এই এই বিষয়টাতে যদি এই বিষয়ে শক্তি তাদের দলিল হয়, অর্থাৎ তারা তো এটা শক্তির গায়ের জোরে বলতেছে, মূলত তাদের তো এই যুক্তিটা মূল বিষয় না, হ্যাঁ, যদি এই বিষয়ে শক্তি তাদের দলিল হয়, তাহলে তারা এই দলিল দ্বারা কেন তাদের জীবন ছিনিয়ে নেওয়ার অধিকার লাভ করেছে, জীবন্ত ব্যক্তির দৃষ্টিতে জীবন ক্ষুধার্ত ব্যক্তির হাতের লুকমার চেয়ে অধিক মূল্যবান নয়, এটা পরের অনুবাদ, হ্যাঁ, আহ, জি, তাহলে তারা এই দলিল দ্বারা কেন তাদের জীবন ছিনিয়ে নেওয়ার অধিকার লাভ করেছে, এই এই পর্যন্ত হচ্ছে এটার অনুবাদ। আমি আবারও বলছি, যে ইনকানাতিল কুওয়াতু হুজ্জাতাহুম আলাইহিম ফালিমা লা ইয়ামলিকুনা বিহাদিহিল হুজ্জাতি সালবা আরওয়াহিহিম কামা মালাকু সালবা আমওয়ালিহিম, হ্যাঁ, যদি ওই সকল মানে ধনী ব্যক্তিদের দলিল শক্তি, শক্তিটাই যদি তাদের দলিল হয়, তাহলে লা ইয়ামলিকুনা বিহাদিল হুজ্জা তাহলে এই দলিল দ্বারা তারা মালিক হয়নি, হয়নি কেন তারা মালিক হয়নি, তাদের অন্তরগুলা দখল করার, অর্থাৎ তারা তো তাদের ওই দরিদ্র ব্যক্তিদের অন্তরগুলা দখল করতে পারে নাই, দাসত্ব বানাইতে পারে নাই তাদেরকে, দরিদ্র ব্যক্তিদেরকে যেমন ভাবে তাদের সম্পদগুলা দখল করেছে। তার মানে হচ্ছে
ওই সম্পদের মালিক তারা জোরপূর্বক দখল করে নিলেও কিন্তু ওই দরিদ্র ব্যক্তিদের মনের মালিক কিন্তু তারা হতে পারে নাই। তো এই বিষয়টা হচ্ছে কবি বোঝাতে চেয়েছেন যে এই সম্পদগুলা তারা জবরদখল করে নিয়ে নিলেও মূলত এটা তাদের তারা ওই সম্পদের হকদার নয়, প্রকৃত হকদার হচ্ছে দরিদ্র ব্যক্তিরা। হ্যাঁ, এটা বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপরে আসুন, অমাল হায়াতু ফি নাজরিল হাইয়ে, অমা নয়, আল হায়াতু মানে জীবন, ফি নাজরিল হাইয়ে মানে জীবিত ব্যক্তিদের দৃষ্টিতে, বি আসমানি মানে অধিক মূল্যবান, বি আসমানি কিমা মানে অধিক মূল্যবান, মিনাল লুকমা লুকমার চেয়ে, ফি ইয়াদিল জাই হ্যাঁ ক্ষুধার্ত ব্যক্তির হাতে। ক্ষুধার্ত ব্যক্তির হাতের যে লুকমা, ওই লুকমার চেয়ে অধিক মূল্যবান নয় জীবন্ত ব্যক্তিদের জীবনগুলো বা আত্মাগুলো। তাহলে এখানে মূলত বোঝানো হচ্ছে যে এই বিষয়টা, আহ জীবন্ত ব্যক্তির দৃষ্টিতে জীবন ক্ষুধার্ত ব্যক্তির হাতের লোকমার চেয়ে অধিক মূল্যবান নয়। অর্থাৎ এই যে দরিদ্র ব্যক্তি যারা ক্ষুধার্ত ব্যক্তি তাদের হাতে মানে এক লুকমা খাবারটাই অধিক মূল্যবান জীবনের চেয়ে। হ্যাঁ, ওর মূল্যবান, এটা ইনি বোঝাতে চাচ্ছেন। হ্যাঁ, আহ, আমি আবারও বলি, অমাল হায়াতু ফি নাজরিল হাইয়্যি বি আসমানা আসমানা কিমাতিন মিনাল লুকমাতি ফি ইয়াদিল জায়ে, নিঃস্ব বা ক্ষুধার্ত ব্যক্তির হাতের লুকমার চেয়ে জীবন্ত ব্যক্তির দৃষ্টিতে ওই জীবনটা অধিক মূল্যবান নয়। হ্যাঁ, ওয়াইন কানাত হুজ্জাতুহুম, যদিও তাদের দলিল আন্নাহুম ওয়ারাসু যালিকাল মালা, তারা এই সকল সম্পদের উত্তরাধিকার লাভ করেছে বা উত্তরাধিকার সূত্রে মালিক হয়েছে মিন আবাইহিম, তাদের পূর্বপুরুষদের থেকে। হ্যাঁ, যদিও ওই যে ধনী ব্যক্তিরা দলিল দেয় আমরা তো এই সকল সম্পদের মালিক হয়েছে, আমাদের পূর্বপুরুষদের সম্পদ ছিল, তাই আমরা দরিদ্রের সম্পদ জবরদখল করি নাই, এটা বোঝাতে চাচ্ছি আর কি। তো আপনারা এতটুকু অনুবাদ বলবেন, ইন কানাত হুজ্জাতুকুম আন্নাকুম ওয়ারাসু যালিকাল মাল মিন আবাইহিম, যদিও ধনী ব্যক্তিরা এই দলিল দেয় যে আমরা উত্তরাধিকার সূত্রে এই সকল সম্পদ লাভ করেছি হুম আমাদের পূর্বপুরুষদের থেকে। কুলনা লাহুম, কবি দরিদ্র ব্যক্তিদের পক্ষ থেকে বলছেন, কুলনা লাহুম আমরা তাদেরকে বলি, ইন কানাতিল উবুওয়াতু ইল্লাতাল মিরাস ফালিমা ওয়ারাসতুম আবাআকুম ফি আমওয়ালিহিম ওয়ালিমা তারিসুহুম ফি মাযালিমিহিম। যদি মানে কানা যদি হয়, আল উবুয়াতু মানে পিতৃত্ব, হ্যাঁ, ইল্লাতাল মিরাস, ইল্লাতা মানে কারণ, ইল্লাতুন মানে কারণ, আল মিরাস মানে উত্তরাধিকার। ফালিমা ওয়ারাসতুম কেন তোমরা উত্তরাধিকার লাভ করো নাই, আবা আকুম তোমাদের পিতৃপুরুষদের, ফি আমওয়ালিহিম তাদের সম্পদে, ওয়ালিমা তারিসুকুম এবং কেন তোমরা উত্তরাধিকারী হয়েছো, ফি মাযালিহিম মাযালিমাহুম হবে না, এটা মাযালিমিহিম হবে। জানেন মাজালিমুন শব্দটা গায়রে মুনসারিফ হলেও এটা এজাফত হয়েছে হুমের দিকে, যেন মাজালিমিহিম হবে। হ্যাঁ, আচ্ছা, তো জি, পুরো বাক্যটার অর্থটা আপনারা এভাবে বলবেন। আহ, আমি একবার সরাসরি অনুবাদটা দেখে বলি, যদি তাদের প্রমাণ এ হয় যে তারা সে সকল সম্পদ তাদের পিতৃপুরুষ হতে উত্তরাধিকার হিসাবে পেয়েছে, আমরা তাদের বলবো, যদি পিতৃত্ব সম্পদ লাভের কারণ হয় তাহলে তোমরা কেন তোমাদের পূর্বপুরুষদের সম্পদের অধিকারী হলে, অথচ তাদের অত্যাচারের অধিকারী হও নাই। হুম তাহলে তোমাদের পূর্বপুরুষরা তো অনেক অত্যাচার করতো, তোমরা এখন অত্যাচার করছো না, তাহলে পূর্বপুরুষদের থেকে শুধু সম্পদটাই তোমরা পেলে, অত্যাচারটা তো তোমরা পাও না। এটা উনি একটা লজিক দেওয়ার চেষ্টা করছেন আর কি। হ্যাঁ, তারপরে অন্যবারটা দেখুন, লাকাদ কানা আবাউকুম আকবিয়া ও যদিও তাদের পূর্বপুরুষরা শক্তিশালী ছিলেন, ফাক্তাসাবু এবং তারা কি করেছেন, আত্মসাৎ করেছেন, জালিকাল মালা এই সকল সম্পদ সমূহ, মিনাত দুআফা এই দরিদ্রদের থেকে। অর্থাৎ তারা পূর্বপুরুষদের থেকে যে সম্পদ উত্তরাধিকার সূত্রে লাভ করেছেন, এটার কিন্তু তাদের পূর্বপুরুষরা দরিদ্রদের থেকে আত্মসাৎ করেছেন, জবরদখল করে নিয়েছেন। ওয়াকানা হাক্কান আলাইহিম, আর এটাই দরিদ্রদের হক ছিল, এটা দরিদ্রদের অধিকার। আইয়ারুদু আইয়ারুদ্দু ইলাইহিম মাগতাসাবু মিনহুম। তো এখন তাদের দায়িত্ব হলো যে তারা কি করবে, ইয়ারুদ্দু তারা ফিরিয়ে দিবে, ইলাইহিম তাদের দিকে, অর্থাৎ দরিদ্রদের দিকে, দরিদ্রদের নিকট ফিরিয়ে দিবে, মাগতাসাবু মিনহুম যে সম্পদটা তাদের থেকে আত্মসাৎ করা হয়েছিল। অর্থাৎ তোমাদের পূর্বপুরুষরা যে সম্পদটা দরিদ্রদের থেকে আত্মসাৎ করেছে, এটা তোমরা তাদের কাছে ফিরিয়ে দাও। হুম ফাইন কুনতুম যদি তোমরা লাবুদ্দা ওয়ারাসাউকুম ফাখলাফু ফি রাদ্দিল মাল ইলা আরবাবিহি লা ফিল ইস্তিমরারি আলা ইগতিসাবিহি। হুম ফাইন কুনতুম যদি তোমরা হও, লাবুদ্দা মানে জরুরি, ওয়ারাসাউকুম হচ্ছে উত্তরাধিকার। হ্যাঁ,
তাদের উত্তরাধিকার হওয়া। ফাখলাফুহুম, ফাখলাফুহুম এখানে আখলাফুহুম মানে হচ্ছে তাদের উত্তরাধিকারী হোক। হ্যাঁ, এখানে কিন্তু আখলাফু মানে বিরোধিতা করা নয় বা পিছনে পড়ে যাওয়া নয়। এখানে আখলাফু মানে হচ্ছে উত্তরাধিকারী হওয়া। হ্যাঁ, ফাখলাফুহুম তাহলে তোমরা তাদের ওদের উত্তরাধিকারী হও। ফি রদ্দিল মাল, মাল সমূহ ফিরিয়ে দেওয়ার বেলায়, ইলা আরবাবিহি তাদের মালিকদের নিকট, লা ফিল ইস্তিমরারি আলা ইখতিসাবিহি এটা জবরদখল করে ক্রমাগত দখলের মাধ্যমে নয়। হ্যাঁ, এখানে কবি বোঝাতে চাচ্ছেন যে তোমরা এই যে এখানে যে তাহলে সম্পদের মালিক, সুতরাং যদি তোমরা অপরিহার্য রূপে তাদের উত্তরাধিকারী হও, অর্থাৎ তোমরা তো বলছো যে তোমরা তোমাদের পূর্বপুরুষদের থেকে এই মালটার উত্তরাধিকারী হয়েছো। তো কবি তাদেরকে বলছেন যে যদি তোমরা অপরিহার্য রূপে, ওই যে লাভ উদ্ধার অর্থ অপরিহার্য রূপে, অপরিহার্য রূপেও তাদের উত্তরাধিকারী হও, তাহলে সম্পদের মালিকদের নিকট ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের উত্তরাধিকারী হও। অর্থাৎ তারা তো এই সম্পদগুলো দখল করেছে দরিদ্রদের থেকে, এখন তোমরা যেহেতু উত্তরাধিকারী হয়েছো, তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে কি এই সম্পদগুলা দরিদ্রদের নিকট অর্থাৎ প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দেয়া। হ্যাঁ, ক্রমাগত সম্পদের জবরদখল চালিয়ে নয়, বরং এখন যদি তোমরা এই সম্পদটা দরিদ্রদের নিকট ফিরিয়ে না দাও দান খায়রাতের মাধ্যমে, তাহলে তো এটা তোমরা ওই ক্রমাগত তাদের তোমাদের পূর্বপুরুষদের মতোই তোমরা দখল করলে, বরং দখলটা চালিয়ে গেলে। তো কবি বোঝাতে চাচ্ছেন তোমরা আহ দরিদ্রদের নিকট এই সম্পদ দিয়ে দাও, ফিরিয়ে দাও। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে তোমরা ওয়ারিশ হও, উত্তরাধিকারী হও। তোমরা এই জবরদখলের ক্ষেত্রে, ক্রমাগত জবরদখলের ক্ষেত্রে তোমরা উত্তরাধিকারী হয় না। এই হচ্ছে আমাদের আজকে 3 নাম্বার অনুবাদ। হ্যাঁ, অনুবাদটা একটু কঠিন, তো একটু বেশি বেশি করে সবাই পড়বেন। আর একটু বেশি বেশি করে পড়তেই হবে, কারণটা হচ্ছে আপনারা জানেন এখান থেকে কিন্তু আপনাদের তাশকিল আসতে পারে। হ্যাঁ, এই গল্পগুলা থেকে তাশকিল আসবে। যদি আপনারা একটু ভালো করে না পড়েন তাহলে হরকত লাগাবেন কিভাবে? হ্যাঁ, হরকত লাগাতে হবে। শূন্যস্থান আসতে পারে এই গল্পগুলা থেকে। যদি ভালো করে অর্থ বুঝে বুঝে না পড়েন তাহলে শূন্যস্থান পূরণ করবেন কিভাবে? হ্যাঁ, সঠিক শব্দ বসিয়ে। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আহ সঠিক শব্দটা আহ সুন্দরভাবে অনুবাদগুলা কিন্তু পড়তে হবে এবং বারবার পড়তে হবে। বারবার যদি না পড়েন তাহলে কিন্তু, আমি তো পড়া বেশি বেশি দিচ্ছি, আপনারাও আমার কাছে অনেকেই চাচ্ছেন যে খুব দ্রুত আগায় যায়, মানে ওইটা দিচ্ছেন না কেন, ওটা দিচ্ছেন না কেন, স্যার ওইটা দিয়ে দেন। আসলে ওইটা দিব, আমি চাচ্ছি খুব দ্রুত ওই দিকে চলে যাওয়ার জন্য, মুখস্থের দিকটাতে চলে যাওয়ার জন্য। কিন্তু এটাকেও কিন্তু অবহেলা করার সুযোগ নাই। এই এই অনুবাদগুলা বারবার করে কিন্তু পড়তে হবে। হ্যাঁ, এই অনুবাদগুলা বারবার করে পড়তে হবে, তাশকিল সহ পড়তে হবে, যাতে করে কি হয়, হ্যাঁ এখান থেকে তাশকিল আসলে, অনুবাদ আসলে, শূন্যস্থান আসলে যেন ভুল না হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসুন আমাদের পরবর্তী অনুবাদ। পরবর্তী অনুবাদ হচ্ছে মা আজলামা আল আকবিয়া উ হুম মিন বানিল ইনসান, মানব সন্তানদের মধ্যে সবলরা কত না জালেম। হ্যাঁ, মা আজলামা এটা হচ্ছে ওই যে এর মতো আর কি, আফআলু তাআজ্জুব, মা আজলামা কতই না জালেম, আল আকবিয়া ইয়ারা এই সবলরা শক্তিশালীরা, মিন বানিল ইনসান মানব সন্তানদের মধ্য থেকে, অর্থাৎ মানুষদের মধ্যে যারা শক্তিশালী তারা কতই না জালেম। ওয়ামা আকসা এবং তারা কতই না কঠিন, আকসা মানে হচ্ছে কঠিন, ওয়ামা আকসা তারা কতই না কঠিন, বা কুলুবুহুম সরি তাদের অন্তর, এবং তাদের অন্তর কতই না কঠিন। হ্যাঁ, ইয়ানামু আহাদুহুম তাদের একজন কেউ কেউ মানে তাদের কেউ কেউ ঘুমায়। হ্যাঁ, মিল জুফনাইহি, হ্যাঁ আলা ফিরাশিহিল ওয়াসির। এখানে জুফনাইহি শব্দটার অর্থ হচ্ছে আপনার জুফনান শব্দটা থেকে তাসনিয়ার সিগা। হ্যাঁ, কিন্তু এই যে হাত দিকে এজাফত হওয়ার কারণে এখানে কিন্তু একটা নুন পড়ে গেছে, মূলত ছিল জুফনাহি, তো এজাফত হওয়ার কারণে জুফনাইহি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো মিল জুফনাইহি চোখের পাতা। হ্যাঁ, তারা দু চোখ ভরে আলা ফিরাশিহি তাদের বিছানায়, আল ওয়াসির মানে কোমল। হ্যাঁ, তাদের মধ্যে কেউ কেউ কোমল বিছানায় তাদের দু চোখ ভরে ঘুমায়। হ্যাঁ, ওয়ালা ইকলিকুহু ফি মাতজাইহি তাদের বিছানায় তারা কি হয় না, ওয়ালা ইকলিকুহু তাদেরকে বিচলিত করে না, ফি মাতজাইহি তাদের বিছানায়। হ্যাঁ, কি বিচলিত করে না, আন্নাহু ইয়াসমাউ তারা শুনে, আনিনা জারিহি, আনিনুন মানে কান্না, জারিহি মানে প্রতিবেশী, তাদের প্রতিবেশীর কান্না তারা কি করে না, শুনে না। ওহুয়া ইয়ারআইদু বারদান, ইয়ারআইদু মানে কাঁপা। হ্যাঁ, ওই ব্যক্তি কাঁপে, বারদান শীতে। হ্যাঁ, ওই ব্যক্তি শীতে কাঁপে, ওই শীতে কম্পমান অবস্থায় ওই ব্যক্তি কান্না করে, ওই ব্যক্তির কান্নাগুলো তাদের কি করে না, বিচলিত করে না। হ্যাঁ, এটা বোঝানো হচ্ছে। ওয়াজিলিসু এবং তারা বসে, আমামা মাইদাতি হাফিলাতিন, হাফিলাতে বিসুনুফি তুআমি কাদিদিহি ওয়া শাওয়াইহি।
হ্যাঁ, ওয়াজিলিসু এবং তারা বসে, কোথায় বসে? আমামা মাইদাতিন, অর্থাৎ ওই খাবার টেবিলের সামনে। হাফিলাতিন মানে হচ্ছে আপনার গোশত আর কি। এখানে হাফিলাতুন শব্দটা অর্থ আমরা নর্মালি কিন্তু আমরা বাস পড়েছি, এখানে কিন্তু হাফিলাতুন মানে সরি বাস না বা গোশত না, মানে পরিপূর্ণ। হ্যাঁ, তারা কি করে? হাফিলাতা, হাফিলাতিন তারা বসে কোথায়? আহ পরিপূর্ণ, বিসুনুফুন মানে বিভিন্ন প্রকার, আম মানে খাদ্য, কাদিদাতিন মানে হচ্ছে আপনার কিমা গোশত, কাদিদুন মানে হচ্ছে কিমা গোশত, কিমা গোশত মানে হচ্ছে গোশতের টুকরো আর কি। হ্যাঁ, গোশতের টুকরো। আর শাওয়াউন মানে ভুনা গোশত। হ্যাঁ, শাওয়াউন মানে ভুনা গোশত। তাহলে আমরা এভাবে বলবো, ওয়াজিলিসু এবং তারা বসে, সে বসে আমামা মাইদাতিন হাফিলাতিন পরিপূর্ণ দস্তরখানে, মানে দস্তরখান বা খাবার টেবিল, পরিপূর্ণ খাবার টেবিলের সামনে বসে। কিভাবে? খাবার টেবিলটা কি দিয়ে পরিপূর্ণ? বিসুনুফিত তাআম বিভিন্ন প্রকার খাদ্যে। হ্যাঁ, কি ধরনের খাদ্য? কিমা গোশত, গোশতের টুকরা এবং ভুনা গোশত। হ্যাঁ, গোশতের টুকরা এবং বোনা গোশতে ভরপুর নানা রকম আহ খাদ্যের মানে নানা রকম খাদ্য, বোনা এবং গোশতের টুকরায় ভরপুর পরিপূর্ণ খাবার টেবিল সামনে নিয়ে এসে বসে। হ্যাঁ, ওয়া হুলুওয়াতিন ওয়া মামুর ওয়া মুরইহি, হ্যাঁ, বা ওয়া মুররিহি। হুলুয়াতুন মানে তো মিষ্টি, হুলুয়াতুন মানে হচ্ছে মিষ্টি। আমরা এই যে এখানে লিখেছি, যে হলুয়াহু ওয়া মুররিহি, এবং কি করে না এই হুলুয়াহু ওয়া মুররিহি, এটা হচ্ছে ওই আগের সাথে মিলবে আর কি। হ্যাঁ, যে ওই নানা রকম খাদ্য, যেমন ভুনা গোশত, তারপরে মিষ্টি, টক, হ্যাঁ, এই জাতীয় বিভিন্ন ধরনের খাবার টেবিলে সে কি করে? বসে। আচ্ছা, একটু ইয়া হয়েছে অনুবাদটা, আমি আবারও বলছি। ওয়াজিলিস ওই ধনী ব্যক্তি বসে আমামা মাইদাতিন খাবার টেবিল সামনে নিয়ে, হাফিলাতিন মানে পরিপূর্ণ, পরিপূর্ণ খাবার টেবিল সামনে নিয়ে ওই ধনী ব্যক্তি বসে। বিসুনুফিন মানে বিভিন্ন প্রকার, আর তোআম মানে খাদ্য, বিভিন্ন প্রকার খাদ্য। কাদিদাতিন মানে হচ্ছে কিমা গোশত বা গোশতের টুকরা, ওয়াসাওয়া ইহি মানে ভুনা গোশত, হুলুইহি মানে মিষ্টি, অমুররিহি মানে টক। তাহলে আমরা পুরো বাক্যটার অনুবাদ এভাবে বলবো যে ধনী ব্যক্তি আহ আহ, টক, মিষ্টি, তারপরে বিভিন্ন প্রকার খাবার, আহ, গোশতের টুকরো এবং নানা রকম আহ খাদ্যে পরিপূর্ণ টেবিল নিয়ে সে বসে, টেবিল সামনে নিয়ে সে খাবার খেতে বসে। ওয়ালা ইনাকিদু আলাইহি শাহওয়াতুহু ইলমুহু আন্না বাইনা আকরিবাইহি ওয়া যাবি রেহমাত রেহমিহি মিন সাওয়াইবি আকশাউহু শাওকান ইলা ফাতাআতি তিলকাল মাইদা ওয়া ইয়াসিলু লুআবুহু তালাহুফান আলা ফুদলাতিহা। হুম? তো এখানে প্রথমে আমরা শাব্দিক অনুবাদটা একটু দেখি। যে এখানে হলুগুন মানে মিষ্টি তো গেছে, ইয়াসিলু মানে প্রবাহিত হয়, তালাহুফান মানে লোভে, আর ফুদলাতুন মানে অতিরিক্ত। হ্যাঁ, ফুদলাতুন মানে অতিরিক্ত। তাহলে আমরা এখান থেকে বলবো, এগুলোর তো অনুবাদ লেখা হয়েছিল, লা ইউনাকিদু লা ইউবাকিদু। আচ্ছা আচ্ছা, এখানে কয়েকটা শব্দের অনুবাদ মনে হচ্ছে ছুটে গেছে, যেগুলো লেখা হয়েছিল। আচ্ছা, যাই হোক, এগুলো আপনাদের এই অনুবাদে আছে। যে অথচ তার লালসাকে তার এই অবগতি বাধাগ্রস্ত করে না। হ্যাঁ, বাধাগ্রস্ত করে না। তাহলে লা ইনাকিদু মানে হচ্ছে বাধাগ্রস্ত করে না। হ্যাঁ, লা ইনাকিদু মানে হচ্ছে বাধাগ্রস্ত, এটা একটু আন্ডারলাইন করে নেন আপনারা বা লিখে নেন। হ্যাঁ, এটা শব্দার্থ থেকে ছুটে গিয়েছে। বাধাগ্রস্ত করে না, আলাইহি এর থেকে, এর উপর, শাহওয়াতুহু ইলমুহু মানে হচ্ছে তার এই অবগতি, অবগতি মানে সে জানে যে তার আত্মীয় স্বজনদের মধ্যে বা আপনজনদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যার নারী বড়ি ওই টেবিলের এক টুকরো খাবারের কামনায় লাফ দিয়ে ওঠে। হ্যাঁ, সে ওই অবশিষ্টাংশের লোভে তার জিহ্বা লালা প্রবাহিত হয়। দেখেন যে ইলমুহু আন্না বাইনা আকরিবাইহি ওয়া জাবিজি রেহমিহি, এ, যে তার আত্মীয় স্বজন এবং তার নিকটাত্মীয়দের মধ্যে, আপনজনদের মধ্যে এমন লোক রয়েছে যে যাদের যে আকশাউহু শাওকান ইলা ফাতাআতি তিলকাল মাইদা, এই খাবার টেবিলের খাবার দেখে সে অনেক লালসায়িত হয়। আহশাউহু শাওকান আগ্রহী হয়, লালসায়িত হয়। ও ইয়াসিলু লুআবুহু তালাহুফান,
এবং ইয়াসিলু মানে হচ্ছে প্রবাহিত হয়, লুআবুহু মানে হচ্ছে তার লালা, বা লালসা। তালাহুফান মানে হচ্ছে আপনার লুভে, লুভে তার লালসা প্রবাহিত হয়। আলা ফুদলাতিহা, ফুদলাতুন মানে হচ্ছে অতিরিক্ত। তার ওই টেবিলের ওই অতিরিক্ত খাদ্যের প্রতি লোভে ও তার নিকটাত্মীয়দের মধ্যে এমন অনেক লোক রয়েছে, তাদের কি হয়, লালসা প্রবাহিত হয়, এবং তারা ওই খাদ্যের সামান্য খাবারের জন্য তাদের আত্মা লাফ দিয়ে ওঠে। এটা জানার পরেও, তার এই অবগতিটা, এই ইলিমটা তার থাকার পরেও সে কি করে না, তাকে এই খাদ্য খাবারে বাধাগ্রস্ত করে না, অর্থাৎ সে খেয়েই যেতে থাকে, শুধু খেতেই থাকে। হ্যাঁ, এটা তাকে বাধাগ্রস্ত করে না। এই লাইনগুলো অনেক বড়, হ্যাঁ, অনুবাদগুলো মিলাতে একটু কঠিন হবে আপনাদের জন্য, হ্যাঁ, তারপরেও একটু কষ্ট করে মিলিয়ে নিবেন এই ইয়া দেখে। এই যে আমাদের যে বাবানুবাদ গুলা কিন্তু অনেক সহজ করে করা হয়েছে, এগুলো দেখে দেখে একটু মিলিয়ে নিবেন, কেমন? 16, 17, 18 আরো 3টা অনুবাদ রয়েছে, হ্যাঁ। তো আমাদের যে অবস্থা আর কি, আমিও তো টায়ার্ড হয়ে গেছি, আপনাদের যে কি অবস্থা। আমি পড়াতে পারবো 3টা অনুবাদ, আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের মানে কতটুকু টায়ার্ড, আপনারা আপনারা কি আসলে টায়ার্ড, কারো কারো ঘুম ধরছে কিনা আমি একটু দেখতে চাচ্ছি। দুই একজন দেখি মানে ক্লান্ত হয়ে মানে পড়ে যাচ্ছেন ঘুমে ঘুমে, এমন একটা ভাব। আপনারা আপনাদের ভিডিও গুলো একটু অন করেন তো দেখি, বাকিদের কি অবস্থা। শামীম রেজা ভাই তো একবারে ফুল অ্যাক্টিভ, মানে পুরো চার্জ নিয়ে বসছেন নাকি শামীম রেজা ভাই? আমি অডিও পারমিশন দিচ্ছি, 1 মিনিট। জি। করেন। আহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামীম রেজা ভাই এক একবারে ঘন্টা পুরো ক্লাস চার্জ। করতে অভ্যস্ত তো, 1 ঘন্টা ক্লাস করছি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো পারছি। আর যদি মনে চোদ্দ করেন যে চোদ্দ রাত্রি নম্বর 12 ঘন্টা অনেক কঠিন। পড়তে পারবো, এটা অভ্যস্ত আছি। এনামুল ভাই বলতেছে গল্প শেষ করে দিন প্লিজ। আচ্ছা, গল্প আমরা শেষ করে দিব ইনশাল্লাহ, আমি শেষ করে দিব, শামীম আমার রেজা কোনো সমস্যা নাই। শামীম রেজা ভাইয়ের বাড়ি ঠিক আছে, রাজশাহীতে নাকি? চালিয়ে যান, ইনশাল্লাহ চালিয়ে যান, সমস্যা নেই। এই শামীম রেজা ভাইয়ের বাড়ি কি রাজশাহীতে? সারোয়ার ভাই চাপায় জিজ্ঞেস। চাপায়। চাপায়, হ্যাঁ ভাই, চাপায়ের মানুষ। হ্যাঁ, বুঝতে জি। পেরেছেন, ওইটা আর কি, হ্যাঁ। তো 14 নম্বর অনুবাদটা অনেক কঠিন, 14 নম্বর অনুবাদটা অনেক আরে ভাই, কঠিন। কঠিন মানে কি, দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা, বুঝতে পেরেছেন? আমি তো এতটা কঠিন বুঝতেই পারি নাই, এখন পড়াইতে গিয়ে দেখতেছি আরো কঠিন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আমি মনে করেছিলাম একটু সহজ হবে, মানে পুরো শীটটা আজকে তৈরি করেছি, বুঝছেন? এই শীটটা তৈরি করতে গিয়ে মানে আচ্ছা, দ্বিতীয়বার আপনি যে একটু অনেক কষ্ট রিভিশন দিব, করেছেন। এই রিভিশন দেওয়ারও সময় পাইনি। হ্যাঁ 12 এবং 13 নম্বর সোজা, কি 14 নম্বর একটু কঠিন আর কি। হ্যাঁ হ্যাঁ, একটু কঠিন, একটু কঠিন। আপনি তো হুম। অনেক ভালো জানেন, তারপরে আপনার জন্য একটু কঠিন। যাদের আরবি দুর্বল তাদের অবস্থা বুঝেন, মানে তাদের তো অবস্থা যায় যায়, হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ এই হ্যাঁ। ইয়ামিন ভাই উত্তরা থেকে জয়েন করেছেন, আপনি কি ফাঁকি দিচ্ছেন? ভিডিও অন করছেন না তো? গোলাম আজম ভাই কি আছেন? কই, ফাঁকি টাকি দিয়েন না, সবাই একটু পড়ায় মনোযোগী হন, হ্যাঁ। যদি অ্যাক্টিভ আছি আমরা, আপনি চালিয়ে যান ইনশাল্লাহ। হ্যাঁ, আমি তো চালিয়ে যাবো, এটা নিয়ে সন্দেহ করবেন না, ইনশাল্লাহ আমি চালিয়ে যাবো, হ্যাঁ। মুজাহিদ ভাই, চালিয়ে যাবো তো নাকি? আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, অনেকে অ্যাক্টিভ আছেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমরা চালিয়ে যাবো, হ্যাঁ, সমস্যা নাই। আপনারা ইনশাল্লাহ যদি চালিয়ে যান, আপনারা যদি চালিয়ে যান। মনে করেন যে না, যে একটু চা বিরতি নেই, তাহলে চা বিরতি নিতে পারেন। আব্দুল ওয়াদিদ ভাই, চা বিরতি নিবেন নাকি? ভাই মোবাইলে আপনার চার্জ নাই। ছেড়ে দিতে পারেন। আমি আপনাদেরকে ইয়া করবো আর কি, ওই যে মানে হোয়াটসঅ্যাপে চার কফির একটা ছবি পাঠিয়ে দিতে পারবো, দেখে দেখে একটু চার ফিল নিলেন আর কি, বা কফির একটু ফিল নিলেন, যদি মানে সামনে তাকে খাইলেন। ওই শেখ, আমাদের শেখ হাসান ভাই তো মানে দোকান ফার্মেসিতে বসা, উনি তো অর্ডার জি, করলে চা কফি পেয়ে যাবেন। আপনি 10 এরপরে ওই যে মিনিট বিরতি দিয়ে যান উস্তাদ, আপনি 10 মিনিট বিরতি ভাই দিয়ে যান। আমাদের এখন আবুল আমাদের হাইমিন হইলো এখন কি ভাই, ওই জীবন চিল্লাই যাইতে হবে, সামনে কঠিন রাস্তা আছে, এটা অন্যদিকে আর সময় নেই। ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। ভাই আমাদের এখানে যারা সবাই কোর্স করতেছে, সবাই কি সুস্থ আছে? আলহামদুলিল্লাহ। না, আমি শেষ করবো, টেনশন করবেন না, জাস্ট একটু আপনাদের এনার্জিটা, অনেকের এনার্জিটা চলে যাচ্ছে তো, একটু ফিরিয়ে আনার চেষ্টা করছি। আচ্ছা, যে সকল ভাইয়েরা বিবাহিত, হ্যাঁ, ভাবিদেরকে একটু অর্ডার দিয়ে দেন কফি দেওয়ার জন্য, হ্যাঁ। আর আমাদের অনেক ভাই আমিও আমাদের কোর্সে কিন্তু ভাই আলহামদুলিল্লাহ আমি ভাই অবিবাহিত। গেলে কল দিবে, গরমের মধ্যে কফি গেলে খাওয়া তো কল ভালো হবে না, ঠান্ডা খাওয়াটা হোয়াটসঅ্যাপ ভালো দিবে, হবে কল মনে দিবে। হয়। আমাদের শুনেন, আমাদের কিন্তু অনেক আপু আছেন, বুঝছেন, প্রায় 16 জনের মতো আমাদের মানে আপুরা ক্লাসে জয়েন করে মানে আছেন আর কি, ক্লাসে আছেন বেশ কয়েকজন, আর বাকি অনেকেই আছেন। বড় মতো দিবে, কল দিবি। হ্যাঁ, আপনারা আপনাদের ওই যে ভাইদেরকে মানে একটু হন বলে দেন যে তারা যেন কফি বানিয়ে দেয়, হ্যাঁ। নিলে ভাই, নিলে
আচ্ছা, আর যারা দোকানে আছেন, বাসায় আছেন, তারা তো বলবেন। যারা অবিবাহিত তারা আর কি করবেন, নিজে নিজে একটু খাওয়ার চেষ্টা করেন বানিয়ে। হ্যাঁ, তাদের জন্য আমাদের সমবেদনা। হ্যাঁ, দ্রুত আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করুক এবং দ্রুত খাওয়ার ব্যবস্থা ভাই, হোক, এটা আমরা দোয়া করি। হ্যাঁ, দোয়া করেন, আমি দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার গায়ে তাড়াতাড়ি। আমিন আমিন সুম্মা শরীফ আমিন। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। কে ভাই? ভাই আমি মুজাহিদ। ও হ্যাঁ, মুজাহিদ ভাই বলেন। ভাই আমি যে ছোট মানুষ, আমার দাড়ি টাড়ি হয়েছে না, পরে আমার চাকরি দিও? ভাই চাকরি হয়ে গেলে দেখবেন ছোট আর বড় দেখবে না, মানে বড় বড় আপুরা আপনার কাছে চলে আসবে যে সমস্যা নাই। আপুরা মাইন্ডে নিবেন না, মানে চাকরি হয়ে গেলে অনেক বড় বড় আপুদের আব্বুরা আসবে আপনার কাছে যে আমার মেয়েটাকে বিয়ে করেন, সমস্যা নাই। হ্যাঁ, চাকরি অনেক ব্যাপার। হ্যাঁ, পরিশ্রম করে চাকরিটা যদি কোনো রকম নিতে পারেন তাহলেই হবে ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। আচ্ছা। আহ ভাই আমি আশিক আলাই বলছি। হ্যাঁ, আশিক ভাই বলেন। আমি একটু ইয়ে করতে চাচ্ছি যে শীট নিয়ে ক্লাসে বসলে আর কি একটু পড়তে ভালো লাগে আর কি। তো এখন আসলে ওই ক্লাসে যদি কি অল্প কিছুক্ষণ আগে শীট দেওয়া হলে ছাপাই আনাটা কষ্টকর হয়ে যায় আর কি। আরে যদি বাবা। আর একটু আগে যদি আচ্ছা দিতেন, আরো আশিক কয়েক ভাই, ঘন্টা আগে। আশিক ভাই আপনাকে আসলে এই উত্তরটাতে আমি কতবার দিব শুনেন, আমি তো এই উত্তরটা অনেকবার দিয়েছি। সিলেবাস চেঞ্জ হয়েছে, শীটগুলো তো এখন রেডি না। এই যে মনে করেন যে শীটটা আপনাদেরকে আজকে দেওয়া হয়েছে, এই যে এখানে প্রায় 8টার মতো অনুবাদ, তাই না? 8টা বলছি, 12, 13, 14, 15, 16, 17, 18, 7টার মতো অনুবাদ। এই একটা শীট একদিনে রেডি করতে কতটুকু সময় দিতে হয়েছে জানেন ভাই? জি জি জি। তো কিভাবে আপনি মানে 3 ঘন্টা আগে যে দিয়েছি, এটা মানে দিতে আমার মানে কি বলবো ভাই, মানে এটা মানে বলার মতো ভাষা নেই। মানে সিলেবাসটা যদি চেঞ্জ না ও হতো তাহলে একটু আগে দিতে পারতাম, এখন সিলেবাস চেঞ্জ হয়েছে, সম্পূর্ণ নতুন কাজ করতে হচ্ছে, বুঝতেই তো পারছেন। আপনারা চাইলে আগে দেওয়া সম্ভব না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। 13 নম্বর অনুবাদটা একটু উঠে নাই, অনুবাদের মধ্যে বাংলা একটু উঠে নাই 13 নম্বর অনুবাদে। 13 নম্বর অনুবাদে বাংলা একটু উঠে নাই। হ্যাঁ, হ্যাঁ, সম্ভবত উঠে নাই। ফাদম্মা ইলা মাইদাতিহি মাখতালাসাহু মিন হুম সাফাতিল হুম ফকির। হুম, এই অনুবাদটা এই উঠে নাই একটু, না। হ্যাঁ হ্যাঁ। 13 নাম্বার, আমি আবারও যাই এখানে। আচ্ছা দেখেন, মানে কি এনার্জেটিক লোক, আমি আলোচনা করব। মানে কে বলেছেন ভাই, লোকটাকে একটু দেখি তো। আমি মইনুদ্দিন বলছিলাম। এই যে দেখেন, মানে এই লোকগুলাকে আল্লাহ তাআলা মানে মানে ইয়া দিয়ে বানাইছে, বুঝছেন, প্লাস্টিক দিয়ে বানাইছে, এটা মাটি দিয়ে বানায় নাই। মানে আমরা একটু গল্প করছি, মানে এর মধ্যেও মানে ওনার মানে পড়তে হবে। মানে কোন জায়গায় পড়া ছুটে গেছে আপনি 5 মিনিট পরে বলতে পারতেন, পড়া শুরু হলে, যে ভাই এই পড়াটা ছুটে গেছে। হ্যাঁ, চুরি পরে বললে তো আপনি বুঝবেন না, পড়া শুরু হয়ে গেলে পড়া আর শুরু হয়ে গেলে বুঝবেন না, না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্লাস্টিক মঈনুদ্দিন ভাইয়ের মানে আমরা মানে উত্তরটা একটু দিয়ে দেই। যে ফাদম্মা মানে বিষয়টা হচ্ছে এটা, হ্যাঁ অনুবাদটা ছুটে গেছে, একটু কষ্ট করে একটু ইয়া করে নেন, লিখে নেন। হ্যাঁ, ফাদম্মা ইলা মাইদাতিহি ফাখতালাসা মিন সাফহাতিল ফাকির, মানে ওই ধনী ব্যক্তিরা কি করলো, তাদের দস্তরখানে মানে অনেক খাবার দাবার সে কি করলো, ইয়া করে নিল, মানে মানে জমা করে নিল। মাখতালাসা যেগুলা তারা কি করেছে, মা মানে মা ইসমে মৌসুলা, ইখতালাসা হচ্ছে মানে সে দখল করে নিয়েছে। মিনসাফ হাতিল ফাকির, ওই যে গরিবদের প্লেট থেকে ওই খাবারগুলা সে জবরদখল করে তার নিজের টেবিলে জমা করেছে। আমি আবারও বলছি, আচ্ছা আচ্ছা। যে ওই ধনী ব্যক্তিরা গরিবদের প্লেট থেকে খাবারগুলা জবরদখল করে তারা তাদের নিজেদের আহ ভর্তি আহ, কমপ্লিট না? টেবিলে ঠিক বা আছে। নিজেদের দস্তরখানে দখল করে মানে ইয়া করে নিয়েছে, একত্রিত করে নিয়েছে। বুঝতে পেরেছেন? জি জি ইনশাআল্লাহ বুঝছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কাছে 2018-19 শিক্ষাবর্ষের আরবি বই আছে আর কি, কিন্তু এই বইয়ে এই গল্পটা নাই। পুরান বই আছে নাকি এই গল্পটা? ভাই বিষয়টা হয়েছে কি জানেন, মানে আমি প্রথমে 20-21 সালের বই কিনেছি, তারপরে দেখলাম যে এই গল্পটা নাই। এরপরে 22-23-এর বই কিনেছি, দেখলাম এই গল্পটা নাই। বুঝছেন? মানে সর্বশেষ তারপরে জি আমি জি। বাধ্য হয়ে, মানে আমার তো কোচিং করা আপনাদের পড়াতে হবে, তা না হলে তো আপনারা মানে আমার 12টা বাজাবেন। তো সেই চিন্তা ভাবনা মানে যে কটা বই কিনা লাগে, সেই চিন্তা একবারে লাস্ট পরে 24 সালের বইটা আমি কিনেছি, আলফাতা। ওইটার মধ্যে যে আমি এই গল্পটা পাইছি। বুঝতে পারছেন? 24 সালের তাই না? হ্যাঁ, 24 ফরিদ সালের ভাই, জি মধ্যে আমিও জি তো জি। 24 সালেরটা কিনছি। ওইটার মধ্যে আছে। আপনি পান নাই? 24 সালেরটা আছে। হ্যাঁ, 24 সালের বই আছে না গল্পটা? আছে আমার কাছে, আরবি প্রথম দ্বিতীয় দুইটাই রাখছে 24 সালে, সব 24 সালে কিনছি। হ্যাঁ হ্যাঁ, 24 সালে এই গল্পটা আছে। আবার ওই যে আরেকটা গল্প কিন্তু 24 সালের বইয়ে নাই, বুঝছেন?
কিছু গল্প আছে 24-এ নাই, 20-21-এ আছে, আবার কিছু গল্প আছে 20-21-এ নাই, 24-এ আছে। মানে ওই কয়েকটা বই মিলিয়ে আসলে মূলত আমাদের শীটগুলো তৈরি করতে হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো জাযাকাল্লাহ আপনাদের ভাই। তো আর সমস্যা নাই, আপনাদের তো আলহামদুলিল্লাহ শীট পেয়ে যাচ্ছেন, শুধু খালি পড়বেন। জি হ্যাঁ, জি ওই যে ক্যাডেট কলেজ মানে ক্যাডেট স্কুল বা মডেল স্কুল বা এই যে মিডিয়ামের বাচ্চাদের মতো মানে শীট যেমন পেয়ে শুধু খালি মুখস্থ করে পরিশ্রম করতে হয় না, আমরা যেমন কষ্ট করে ছোটকালে পড়াশোনা করেছি, এখন তো বাচ্চাদের কোনো পড়াশোনাই নাই, পরীক্ষার আগে শীট দেওয়া হয়, পড়বে মুখস্থ করবে, পরীক্ষা দিবে। হ্যাঁ, মানে সব সাবজেক্ট নিয়ে একটা শীট তারা পেয়ে যায়, পরীক্ষা দিয়ে দেয়। হ্যাঁ, আপনারাও আলহামদুলিল্লাহ সেভাবেই পাবেন, টেনশন করবেন না। হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা করবো, অল ইন ওয়ান আর কি। হ্যাঁ, অল ইন ওয়ান। হ্যাঁ, টেনশন করবেন না, ইনশাল্লাহ পেয়ে যাবেন, পরীক্ষা দেবেন। আচ্ছা, আমরা পড়াশোনা জি, শুরু বড় করি, ভাইদের যথেষ্ট বলতাম। লেট হয়েছে। হ্যাঁ, কি বলেন? জি জি আমরা বাকি অনুবাদগুলো আজকে শেষ করে ফেলি। হ্যাঁ, আজকে তাহলে আমাদের 2টা লেকচার ইনশাল্লাহ কমপ্লিট হবে। আমরা শেষ করেছি হচ্ছে 14 নাম্বার অনুবাদ, এখন আমরা পড়বো হচ্ছে 15 নাম্বার অনুবাদ আমরা শেষ করেছি, 16 নাম্বার অনুবাদটা আমরা একটা দেখি। হ্যাঁ, বাল, বাল মানে হচ্ছে বরং। হ্যাঁ, একটু সবাই খেয়াল করবো, আমি অডিওটা অফ করে দেই। জি, বাল, বাল মানে হচ্ছে বরং, ইন্না মানে নিশ্চয়ই, বাইনাহুম তাদের মধ্যে, মান লা তুখাতিলু, মান মানে হচ্ছে যে, লা তুখালিতু মানে হচ্ছে মিশ্রণ করে না, আর রাহমাতু মানে হচ্ছে, বা লা তুখালিতু মানে মিশ্রিত হয় না, যে আল আর রাহমাতু মানে হচ্ছে দয়া, আর কালবাহু মানে হচ্ছে অন্তর বা তার অন্তর। তো পুরো বাক্যটার অর্থ আমি এভাবে বলবো যে বরং তাদের মধ্যে এমন লোকও রয়েছে যাদের অন্তরে দয়া মিশ্রিত হয় না। ওয়ালা ইয়াকুদু, ওয়ালা ইয়াকুদু মানে হচ্ছে আবদ্ধ হয় না, আল হায়া মানে লজ্জা, লিসানুহু মানে জিভা। হ্যাঁ, ওয়ালা ইয়াকুদু আল হায়া উ লিসানাহু, এবং তাদের জিভায় কি হয় না, লজ্জা আবদ্ধ হয় না, মানে তাদের জিভায় কোনো লজ্জা নাই, যা তা বলে ফেলে। হ্যাঁ, এবং তাদের অন্তরের মধ্যেও কোনো কি নাই, দয়া মিশ্রিত নাই। হ্যাঁ, ফায়াজিল্লু ইয়াসরুদু আলা মাসমাইল ফাকিরে আহাদিসু নি'মাতিহি। হ্যাঁ, ফায়াজিল্লু মানে হচ্ছে ক্রমাগত হতে থাকে, মানে ইয়াজুল্লু জাল্লা জল্লা ইয়াজুল্লু মানে তো আপনার অর্থ জানেন না, ফলে নাকে স্যার একটা ফেল। ইয়াসরুদু, ইয়াসরুদু মানে হচ্ছে প্রবেশ করিয়ে দেওয়া। হ্যাঁ, তো ফায়াজুল্লু ইয়াসরুদু তারা ক্রমাগত প্রবেশ করাতে থাকে, অথবা সে ক্রমাগত প্রবেশ করাতে থাকে, আলা মাসমাইল ফাকির, মাসমা মানে হচ্ছে কান, কর্ণ, আল ফাকির মানে হচ্ছে দরিদ্র, দরিদ্র ব্যক্তির কর্ণে সে ক্রমাগত প্রবেশ করাতে থাকে। কি প্রবেশ করাতে থাকে? আহাদিসু নি'মাতিহি, আহাদিসা, এটা আহাদিসু হবে না, আহাদিসা নি'মাতিহি মানে হচ্ছে তার যে নিয়ামত, তার সম্পদের যে সম্পদের বর্ণনা। অর্থাৎ ধনী ব্যক্তি সে সম্পদ দরিদ্রকে দিবে না, বরং তার সামনে সবসময় গল্প করবে যে আমার এত এত সম্পদ আছে, আমার এই এত প্রজেক্ট আছে, এই আছে সেই আছে, এগুলো গল্প করবে। তে এটাই এখানে বোঝানো হচ্ছে যে ফায়াজিল্লু ইয়াসরুদু আলা মাসমাইল ফাকির আহাদিসা নিহমাতিহি, যে ধনী ব্যক্তি দরিদ্র ব্যক্তির কর্ণে তার সম্পদের বর্ণনা ক্রমাগত প্রবেশ করাতে থাকে, দিতে থাকে। অরুবামা এবং কখনো কখনো ইস্তাআনা বিহি, ইস্তাআনা মানে হচ্ছে সাহায্য চাওয়া, বিহি মানে তার নিকট, আলা আহ আদ্দি মাস্তামিলা আলাইহি খাজাইনুহু মিনাজ যাহাবি ওয়া সানাদিকুহু মিনাল জাওহারি ওয়া গুরফাহু মিনাল আসারিহি ওয়ার রিয়াসি। এটাও কিছু কঠিন কঠিন শব্দ আছে এই অনুবাদটাতে। দেখেন, আবার কখনো কখনো তার ভান্ডারে যে স্বর্ণ রয়েছে, অরুবামা এবং কখনো কখনো আহ তার ভান্ডারে যে স্বর্ণ রয়েছে, এই কথাটার অর্থ হচ্ছে যে মা তাস্তামিলু আলাইহি খাজা ইনুহু মিনাজ যাহাবি, খাজা ইনুহু মানে হচ্ছে তার ভান্ডার, মা তাস্তামিলু মানে হচ্ছে রয়েছে, আলাইহি তার নিকট, আজ যাহাবি মানে স্বর্ণ, ওয়া সনাদিকুহু মিনাল জাওহারি এবং জৌহর মানে মুক্তার বিভিন্ন সিন্দুক, মুক্তার সিন্দুক রয়েছে। আহ জি, মুক্তার সিন্ধুকে যে মুক্তা রয়েছে, এবং কক্ষে যে আসবাবপত্র। হ্যাঁ, ওয়া গুরাফাহু মিনাল আসারি, আসারহু মানে হচ্ছে আসবাবপত্র, ওয়া গুরাফাহু মানে হচ্ছে তার কক্ষে। ওয়া রিয়াস, রিয়াস মানে হচ্ছে আপনার শৌখিন পোশাক। হ্যাঁ, রিয়াস মানে হচ্ছে শৌখিন পোশাক। তাহলে আমরা ওই অনুবাদটা একটু উল্টো দিক থেকে মানে করব আর কি। হ্যাঁ, হ্যাঁ, শৌখিন পোশাক উল্টো দিক থেকে করবো। লিয়াকসুরা কালবাহু ইউবগিদু আলাইহি আইশুহু ওয়া ইউবগিদু আলা ইলাইহি হায়াতাহু, এখানে না, এখান থেকে রিয়াজ পর্যন্ত, রিয়াজ পর্যন্ত আমরা অর্থটা একটু উল্টো ভাবে করব। যেমন
কখনো কখনো এই ধনী ব্যক্তির কাছে যে স্বর্ণের মানে খাজানা রয়েছে এবং মুক্তার যে সিন্ধুক রয়েছে, সিন্ধুকে যে মুক্তা রয়েছে এবং তার ঘরে যে আপনার আসবাবপত্র রয়েছে এবং শৌখিন পোশাকাদি রয়েছে, এগুলার বর্ণনা আহ লিয়ুকসিরা কি করে দেয়। ইস্তাআনা শব্দটার অর্থ এখানে একটু ভিন্ন। আহ সরি, সে সাহায্য প্রার্থনা করলো, সে সাহায্য না প্রার্থনা করে। তো আচ্ছা, এটার পুরো অনুবাদটা আমি মিলিয়ে তারপরে বলছি। লিয়ুকসিরা কালবহু, যেন তার অন্তরকে ভেঙে দেয়। অর্থাৎ দরিদ্র দরিদ্র ব্যক্তির কাছে যে ওই যে তার এই সম্পদগুলোর কথা বর্ণনা করে, এই কথাগুলো কিন্তু বর্ণনাগুলো কিন্তু দরিদ্র ব্যক্তির অন্তরকে ভেঙে দেয়। ওয়া ইউ ওয়া ইনগিদা আলাইহি আইশুহু, এবং ইনগিদা মানে হচ্ছে দুর্বিষহ করে তোলে। হুম, দুর্বিষহ করে তুলে আলাইহি আইসুহু, তার জীবনযাপন। ওই যে দরিদ্র ব্যক্তির কাছে ওই সম্পদগুলো বর্ণনা করার পরে তার এই কষ্টের জীবনটা দুর্বিষহ হয়ে যায়। ওয়া ইউবগিদু ইলাইহি হায়াতাহু, এবং তার জীবনের প্রতি আবগাদা ইউবগিদু মানে ক্রোধ সৃষ্টি হয়, এটা আপনারা জানেন। ওয়া ইউবগিদু ইলাইহি হায়াতাহু, এবং তার জীবনের প্রতি ক্রোধ সৃষ্টি হয়, ক্রোধ সৃষ্টি হয়, রাগ তৈরি হয়। মানে দরিদ্র ব্যক্তির কাছে এই আহ আপনার এই যে বর্ণনাগুলো, ধনী ব্যক্তির যে খাজানা আছে, তারপরে তার মুক্তা আছে, সিন্ধুকে মুক্তা আছে, তার শৌখিন আসবাবপত্র কাপড় চোপড় আছে, এই বিষয়গুলোর যে বারবার বর্ণনা যে করে, কখনো কখনো এই বর্ণনাগুলো ধনী ব্যক্তির দরিদ্র ব্যক্তির কি করে দেয়, লিউক সেরাকাল বা ওই যে এখান থেকে বলবেন তখন, যে তার অন্তরকে ভেঙে দেয়, তারপরে তার জীবনযাপনকে দুর্বিষহ করে তুলে, এবং তার জীবনের প্রতি তার কি রাগ তৈরি করে হয়, তার রাগ ক্রোধ হয়ে যায় দরিদ্র ব্যক্তির। হ্যাঁ, এভাবে অর্থটা মিলিয়ে বলবেন। ওয়াকান্নাহু, যেন ফি কুল্লি কালিমাতিন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কালিমা, মিন কালিমাতিহি, ওই যে ধনী ব্যক্তির কালিমা, ওয়া হারকাতিন, এবং মুভমেন্ট এবং তার যে নাড়াচাড়া, মিন হারাকাতিহি, এবং দরিদ্র ব্যক্তির যে সরি ওয়াকুল্লু কালিমাতিন, এবং তার প্রত্যেক কথা, ওই ধনী ব্যক্তির কথা এবং প্রত্যেকটা নাড়াচাড়া, প্রত্যেকটা নাড়াচাড়া বলতে প্রত্যেকটা কাজ, এখানে নাড়াচাড়া বলতে কাজ বুঝাবেন। ও হারকাতিম মিন হারকাতিহি, এবং তার প্রত্যেকটা কাজ, ইয়াকুলু লাহু, তাকে বলে, কি বলে, আনা সাঈদুন, আমি সৌভাগ্যবান, লিআন্নি গানিয়ুন, কেননা আমি ধনী, ওয়া আনতা শাকিয়ুন, এবং তুমি দুর্ভাগ্যবান, লিআন্নাকা ফাকিরুন, কেননা তুমি গরিব, তুমি দরিদ্র। হ্যাঁ, অর্থাৎ ওই যে ধনী ব্যক্তি যে বারবার কথাগুলা বলতে থাকে যে তার এই আছে সেই আছে, এই প্রত্যেকটা কথা এবং তার প্রত্যেকটা কাজ, এইগুলা বলতে থাকে, ওই দরিদ্র ব্যক্তিকে এটা বলতে থাকে যে আমি সৌভাগ্যবান কারণ আমি ধনী, আর তুমি দুর্ভাগা হতভাগা কারণ তুমি গরিব, তুমি দরিদ্র। ঠিক আছে, এভাবে ওই তাকে সে কষ্ট দেয়। এই অনুবাদগুলো অনেক কঠিন, অনুবাদগুলো একটু ভালো করে একটু পড়বেন। হ্যাঁ, না পড়লে কিন্তু শূন্যস্থান হারাবেন, অনুবাদও হারাবেন, তারপরে তাশকিল তো হারাবেন। হ্যাঁ, একটু কষ্ট করে বারবার পড়বেন। মাঝখানে একদিন গ্যাপ আছে, আগামীকালকে তো ক্লাস নাই, একটু কষ্ট করে চেষ্টা করবে পড়ার জন্য। হ্যাঁ, আহসিবু, আমি ধারণা করি, হ্যাঁ আমি মনে করি, আহসিবু মানে হচ্ছে আমি মনে করি, লাউলা, যদি না, আন্নাল আকবিয়া, শক্তিশালীদের, ফি হাজাতিন ইলা দুআফা, হাজাতিন মানে হচ্ছে প্রয়োজন, ইলা দুআফা, দরিদ্র ব্যক্তিদের প্রয়োজন না হতো, ইয়াস্তাখদিমুনাহুম ফি মুরাফিকিহিম ওয়া হাজাতিহিম কামা ইয়াস্তাখদিমুনা আদওয়াতি মানাজিলিহিম। আমি মনে করি যে ইয়াস্তাখদিমুনাহুম, তারা তাদেরকে ব্যবহার করতো, ফি মুরাফিকিহিম, মুরাফিকুন মানে হচ্ছে আহ লিখি নাই মনে হচ্ছে, জি সুবিধা, মুনাফিকিহুম মানে হচ্ছে তাদের সুবিধায় তারা ব্যবহার করতো, ওয়া হাজাতিহিম, এবং তাদের প্রয়োজনে, কামা যেমন, ইয়াস্তাখদিমুনা তারা ব্যবহার করে, আদওয়াত মানে হচ্ছে বিভিন্ন আসবাবপত্র, মানাজিলিহিম তাদের ঘরের। হ্যাঁ, তাহলে পুরো বাক্যটা তো আমরা এভাবে বলবো, আমি মনে করি যদি শক্তিশালীদের দুর্বলদের প্রয়োজন না থাকতো, তাহলে তারা কি করত, দুর্বলদেরকে তাদের সুবিধার্থে এবং প্রয়োজনে বাড়ির জিনিসপত্রের নিয়ে ব্যবহার করত। তো দৈনন্দিন কাজে তারা বাড়ির যে বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে, থালা বাসন যেমন তারা ব্যবহার করে, দরিদ্রদেরকে তারা এভাবে ব্যবহার করে। শাব্দিক অনুবাদটা একটু আবার খেয়াল করবেন। হাসিবু, আমি মনে করি, লাউলা, যদি না হতো প্রয়োজন, লাউলা ফি হাজাতিন, যদি তাদের প্রয়োজন না হতো, আন্না লাকফিয়া অর্থাৎ শক্তিশালীদের প্রয়োজন না হতো, ইয়াস্তাখদিমুনাহুম ফি মারাফিকিহিম ওয়া হাজাতিহিম,
ওই ধনী লোকেরা দরিদ্রদেরকে তাদের সুবিধার্থে, মুরাফিকিহিম মানে তাদের সুবিধার্থে, ও হাজাতিহিম মানে তাদের প্রয়োজন মেনে তারা ব্যবহার করতো, কামা ইয়াস্তাখদিমুনা যেভাবে তারা ব্যবহার করে আদাওয়াতে আমানাজিরিহিম বাড়ির বিভিন্ন জিনিসপত্র, ঘরের বিভিন্ন বিভিন্ন আসবাবপত্র। ওয়াইসাখিরুনাহুম ফি মাতালিবিহিম। ওয়াইসাখিরুনা, সাখারা ইসাখিরু মানে বশীভূত করা, এবং তারা বশীভূত করতো ফি মাতালিবিহিম তাদের উদ্দেশ্য সাধনে। কামা ইসাখিরুনা ফি মুরাকিবিহিম যেমন তারা তাদের সুবিধায় বশীভূত করে নেয়, যেমন তারা তাদের বিভিন্ন বাহন সমূহকে মারাকিবিহিম বা মারাকিবাহুম, মারাকিবাহুম মানে হচ্ছে যে বাহন, উট, তারপরে আপনার এই যে বিভিন্ন ঘোড়া, এগুলাকে বলা হয় মারাকিব। যেমন তারা তাদের বাহনকে বশীভূত করে নেয়, হ্যাঁ, তারা এমন ভাবে দরিদ্রদেরকে বশীভূত করে নিত। ওয়ালাউলা এবং যদি না, আন্নাহুম ইউয়াসিরুনাল ইবকা আলাইহিম লিউমাত্তিউ আনফুসাহুম বিমুশাহাদাতি উবুদিয়াতিহিম। আর যদি শক্তিশালীরা দুর্বলদেরকে তাদের কর্তৃক সরি আর যদি শক্তিশালীরা দুর্বলদের কর্তৃক তাদের দাসত্ব করা এবং তাদের প্রণাম করার দৃশ্য উপভোগ করে বেঁচে থাকাকে পছন্দ না করত, তাহলে তারা অবশ্যই তাদের রক্ত চুষে নিত। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমি আবার অনুবাদটা বলি যে ওলাউলা এবং যদি না, আন্নাহুম ইউআসিরুনাল ইবকা, যদি অর্থাৎ আন্নাহুম অর্থাৎ যদি শক্তিশালীরা, ইউআসিরুনা মানে প্রভাব বিস্তার করা, ইউআসিরুনা উপভোগ করা, প্রভাব বিস্তার করা, আল ইবকা আলাইহিম ও দরিদ্রদের উপর, দরিদ্রদের উপর দাসত্ব করাকে যদি তারা আহ ওই যে সরি দাসত্ব করা বলছি, দরিদ্রদের উপর টিকে থাকাকে তারা যদি প্রভাব বিস্তার, এই জায়গাটাতে যদি তারা প্রভাব বিস্তার না করত, লিউমাত্তিউ এবং তারা যদি উপভোগ করত, তারা যেন উপভোগ করতে পারে, আনফুসাহুম তারা নিজেরা, বিমুশাহাদাতি প্রত্যক্ষ করতে, উবুদিয়াতিহিম মানে হচ্ছে দাসত্ব, তাদের দাসত্ব, লাহুম তাদের জন্য, ওয়া সুজুদিহিম সুজুদুন মানে হচ্ছে প্রণাম সেজদা করা, হ্যাঁ, বাইনা আইদিহিম এবং তাদের সামনে তাদের সেজদা করাকে, উপভোগ করাকে তারা কি করত, উপভোগ করত, যেন তারা উপভোগ করতে পারে। হ্যাঁ, লাম তাসসু দিমা আহুম, তারা কি করতো, লাম তাসসু তারা আহ চুষে নিত, লাম তাসসু মানে চুষা, চুষে নিত, দিমা আহুম তাদের দরিদ্রদের রক্ত, কামা ইখতালাসু যেমন ভাবে তারা আত্মসাৎ করেছে, আরযাকাহুম তাদের রিজিককে অর্থাৎ তাদের খাবার দাবারকে, ওয়ালা হাররামুহুম এবং তারা নিষিদ্ধ করেছে আল হায়াতা তাদের জীবনকে, কামা হাররামুহুম যেমন ভাবে, এগুলার ফাইল কিন্তু হচ্ছে সব ধনীরা, হ্যাঁ, কামা হাররামুহুম যেমনটি তারা নিষিদ্ধ করেছে আল আইশা ফিহা তাদের জীবনযাপনকে। হ্যাঁ, পুরো বাক্যটির অর্থ আপনারা এখান থেকে বলবেন যে এবং আর যদি শক্তিশালীরা দুর্বলদের কর্তৃক তাদের দাসত্ব করা এবং তাদের প্রণাম করার দৃশ্য উপভোগ করে বেঁচে থাকাকে পছন্দ না করত, তাহলে তারা, অর্থাৎ দরিদ্রকে দের রক্তটা কিন্তু তারা চুষে নিত, রক্তটা চুষে নিয়ে তারা তাদেরকে কি করত, কবর দিত, হ্যাঁ, হত্যা করে ফেলতো রক্ত চুষে চুষে। কিন্তু তারা তাদের রক্ত চুষে নেয় না। কেন চুষে নেয় না? কারণ হচ্ছে তারা তাদের এই যে দরিদ্ররা তাদের পূজা করে, তাদের সম্মান করে, এবং তাদেরকে কি করে, সেজদা করে, তাদের মানে কথাবার্তা মেনে চলে, তাদের প্রয়োজনে তাদেরকে ব্যবহার করা যায়, দরিদ্রদেরকে ব্যবহার করতে পারে। কেবলমাত্র এই কারণটাতেই তারা কি করে না, আশা করি এখন আপনারা বুঝতে পারবেন ব্যাখ্যাটা শোনার পরে। তারা তাদের এই প্রয়োজনের কারণেই এই যে এইগুলা তারা মনে মনে উপভোগ করে, তারা যখন এগুলা পায় দরিদ্রদের থেকে, তখন তারা এগুলাকে উপভোগ করে, যার কারণে তারা কি করে না, দরিদ্রদের রক্ত চুষে নেয় না, রক্ত চুষে হত্যা করে না। তা না হলে কিন্তু তারা দরিদ্রদের রক্ত চুষে হত্যা করে ফেলতো। ধনী মানুষরা এত পরিমাণ দরিদ্রদের প্রতি অত্যাচারী হয়ে থাকে, সবাই যদিও সমান না, বেশিরভাগ ক্ষেত্রে এমনই হয়ে থাকে। তাহলে অনুবাদটা এবার বোঝার চেষ্টা করেন। আর যদি শক্তিশালীরা দুর্বলদের কর্তৃক তাদের দাসত্ব করা এবং তাদের প্রণাম করার দৃশ্য উপভোগ করে বেঁচে থাকাকে পছন্দ না করত, তাহলে তারা অবশ্যই তাদের রক্ত চুষে নিত, যেমন ভাবে তারা তাদের রিজিক আত্মসাৎ করেছে। হুম? এই শাব্দিক অনুবাদের সাথে এটা মিলিয়ে নিবেন। আর অবশ্যই তারা তাদেরকে জীবন লাভ থেকে বঞ্চিত করত। এই যে এখান থেকে ওয়ালা হাররামুহুমুল হায়াতা,
অবশ্যই তারা তাদের জীবন লাভ থেকে বঞ্চিত করত, যেমন ভাবে তারা তাদের জীবনের আরাম আয়েশ থেকে বঞ্চিত করেছে। অর্থাৎ দরিদ্রদের তো কোনো আরাম আয়েশ নাই, ওদের তো খাটতে খাটতে ওরা মরে। হ্যাঁ, তাহলে ধনী ব্যক্তিরা তাদের আরাম আয়েশ থেকে তাদেরকে কি করেছে, বঞ্চিত করেছে। হ্যাঁ, হ্যাঁ, এরকম ভাবে তারা তাদের জীবনটা কি তারা ছিনিয়ে নিত, তারা বঞ্চিত করতো, এটা এখানে বোঝানো হচ্ছে। লা আস্তাতিউ, এখান থেকে ধরেন যা লা আস্তাতিউ, আমি মনে করি না, আন আতাসাওয়ারা, আমি কল্পনা করতে পারি না, বা আমি মনে করতে পারি না যে আন্নাল ইনসানা ইনসানুন, মানুষকে মানুষ হিসাবে আমি মনে করতে পারি না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত না আরাহু, আমি তাকে দেখি মুহসিনান, পরোপকারী। অর্থাৎ একজন মানুষকে যদি আমি পরোপকারী না দেখি, তাহলে তাকে আমি মানুষ হিসাবেই মনে করি না। যে ব্যক্তি পরোপকারী সেই কেবল মানুষ, বাকিরা তো মানুষই না। তিনি এটা বলছেন লিআন্নি লা আতামিদু, কেননা আমি ভরসা করি না, ফাদলান সাহিহান, কেননা আমি ভরসা করি না বা প্রভেদ করি না। এখানে লা আতামিদু দ্বারা পার্থক্য করা আর কি, প্রভেদ করা। আহ ফাদলান সাহিহান, ফাদলান মানে হচ্ছে পার্থক্য, সাহিহান বিশুদ্ধ মানে সঠিক পার্থক্য, বাইনাল ইনসান ওয়াল হাইওয়ান, মানুষ এবং পশুর মধ্যে, বিল ইহসান, ইল্লা বিল ইহসান, ইহসান ছাড়া, পরোপকার ছাড়া। অর্থাৎ মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য হচ্ছে কেবলমাত্র পরোপকার। কেউ যদি পরোপকার না করে, তাহলে ওই মানুষ আর পশুর মধ্যে অন্য কোনো পার্থক্য নাই। ওয়াইন্নি আরান নাস সালাসাতান, আর আমি মানুষদেরকে তিন প্রকার মনে করি, মানুষদেরকে তিন প্রকারে দেখি। এক নাম্বার কি, রাজুলুন ইহসিনু ইলা গাইরিহি, যে ব্যক্তি কি করে, অন্যের পরোপকার করে, লিয়াত্তাখিযা ইহসানুহু ইলাইহি সাবিলা, যেন লিয়াত্তাখিযা, সে গ্রহণ করতে পারে, ইহসানুহু, তার ওই পরোপকারটা, ইলাইহি, তার প্রতি, সাবিলা, পরোপকারের পথ যেন তার প্রতি সে খুলে দিতে পারে, গ্রহণ করতে পারে, ইলাল ইহসান, ইলা নাফসিহি, নিজের দিকে। এবার ওই অনুবাদটা দেখেন, ওই ব্যক্তি অন্যের প্রতি এই জন্য এহসান করে, পরোপকার করে, যেন ওই যাকে সে এহসান করছে সেই ব্যক্তি যেন তার দাসত্ব করে, তার গোলামি করে, তার কথা মতো চলে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে এসে ওই ব্যক্তিটার পরোপকার করে। এইরকম একজন লোক হচ্ছে প্রথম প্রকার। তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে তিনি কি বলছেন, হুয়াল মুস্তাবিদুল জাব্বার, সে হচ্ছে পরাক্রমশালী স্বৈরাচারী, সে হচ্ছে পরাক্রমশালী স্বৈরাচার। আল্লাযী লা ইয়াফহামু মিনাল ইহসানে ইল্লা, আল্লাযী লা ইয়াফহামু, যে বুঝে না, মিনাল ইহসানে, ইহসান দ্বারা, ইল্লা আন্নাহু ইস্তাবিদুল ইনসান, সে কেবল মানুষকে তার ইহসান দ্বারা দাসত্বে পরিণত করতে চায়, দাস বানাতে চায়। হ্যাঁ, সে এটাই বুঝে, এই জন্য তার ইহসানকে আমি ইহসান মনে করি না, বরং সে হচ্ছে স্বৈরাচারী, হ্যাঁ, পরোপকারী স্বৈরাচার বা প্রতাপশালী স্বৈরাচার। এই হচ্ছে প্রথম প্রকার। তাহলে এখানে আমাদের এই অনুবাদে প্রথম প্রকার শেষ। দ্বিতীয় অনুবাদে দেখি, 18 নম্বর অনুবাদ এবং আজকের আমাদের শেষ অনুবাদ। ও রাজুলুন, যারা ঘুমাচ্ছেন একটু ঘুম থেকে উঠে যান। হ্যাঁ, আমাদের শেষ অনুবাদ। হ্যাঁ, আচ্ছা, শেষ অনুবাদে কি বলছে, যে রাজুলুন, ওই ব্যক্তি যিনি ইহসিনু, পরোপকার করে, ইলা নাফসিহি, নিজের দিকে, নিজেকে নিজেই পরোপকার করে, নিজেকে নিজেই উপকার করে, ওলা ইহসিনু ইলা গাইরিহি, অন্যের উপকার করে না, অহুয়া শাররু, আর সেই ব্যক্তি হচ্ছে খারাপ, আল মুতাকালিব, কুকুরের চেয়ে, বা মুতাকালিব মানে হচ্ছে কুকুর। হ্যাঁ, কেমন কুকুর, আল্লাযী লাউ আলিমা আন্না দামা সাইলা ইস্তাহিলু ইলা যাহাবিন জামিদিন লিজাবহিন ফি সাবিলিহিন নাসি জামিআ, সে হচ্ছে নিকৃষ্ট কুকুরের নেই। কেমন, যে যদি সে জানতো, ওই ব্যক্তিটা যে যদি জানতো যে আন্নাদ দামা সাইলা, প্রবাহিত রক্ত, দাম মানে রক্ত, আর সাইলা মানে প্রবাহিত, যে প্রবাহিত রক্তর দ্বারা ইস্তাহিলু, সম্ভব, ইলা জাহাবিন জামিদিন, মানে ওই জমাট বাঁধা স্বর্ণ বানানো, লিজাবিহিন, তাদের রক্তের মাধ্যমে, ফি সাবিলিহিন নাসা জামিআ, তাহলে সে সকল না মানুষকে হত্যা করে ওই রক্তগুলো সে গ্রহণ করতো এবং মানুষের রক্তটা নিয়ে সে স্বর্ণ বানানোর চেষ্টা করত। অর্থাৎ দ্বিতীয় প্রকার মানুষ হচ্ছে এমন মানুষ যে কেবল নিজের উপকার করতে চায়, নিজেরটা স্বার্থবাদী, সে নিজেরটা দেখে। তো ওই ব্যক্তি হচ্ছে ওই নিকৃষ্ট কুকুরের মতো। কেননা যদি সে মনে করে, যদি সে জানতো যে মানুষের রক্ত দ্বারা জমাট বাঁধা স্বর্ণ বানানো যায়, তাহলে সে সকল মানুষকে জবে করে ওই রক্তগুলা নিয়ে এসে কি করতো, রক্ত বানায়, মানে বানায় নিত, এই যে আপনার স্বর্ণ বানায় নিত। এত পরিমাণ মানে খারাপ লোক সে। ওয়ারাজুলুন, আর তৃতীয় প্রকার ব্যক্তি হচ্ছে লা ইহসিনু, এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। হ্যাঁ, এই যে আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা ওই রকম ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিবেন। ওয়ারাজুলুন লা ইহসিনু ইলা নাফসিহি ওয়ালা ইলা গায়রিহি, আর কিছু লোক মানে তৃতীয় প্রকার হচ্ছে ওই ব্যক্তি, লা ইহসিনু ইলা নাফসিহি ওয়ালা ইলা গায়রিহি, এমন ব্যক্তি যে নিজের উপকার করে না এবং অন্য করে উপকার করে না। সে নিজের উপকার করতে জানে না, অর্থাৎ অন্যের উপকার করে না। হ্যাঁ, ওটা গায়েরও না বলদেরও না, মানে গায়েও না বলদেরও না,
মানে ওইরকম আর কি বোঝানো হচ্ছে। সে নিজেও কি করে না, উপকৃত হয় না এবং অন্যের উপকার করে না, এমন একজন ব্যক্তি। হুয়াল বাখিল, ওই ব্যক্তি হচ্ছে কৃপণ, আল আহমাক, বোকা। ওই ব্যক্তি হচ্ছে বোকা এবং কৃপণ। আল্লাযী ইয়াজিউ বাতনাহু লিয়ুশবিআ সুনদুকাহু। ইয়াজিউ বাতনাহু, যে ব্যক্তি কি করে, আজা ইজু মানে ক্ষুধা রাখা, ক্ষুধার্ত রাখা, ওই যে জাইউন মানে ক্ষুধার্ত ব্যক্তি, আগে পড়ে আসছি। বাতনাহু, যে তার পেটকে ক্ষুধায় রাখে। লিয়ুশবিআ সুনদুক, কিন্তু তার সন্দুককে কে কি করে, পরিতৃপ্ত করে। সন্দুকে শুধু মাল জমা করে কিন্তু পেটে কিছু দেয় না। হ্যাঁ, তাহলে সে তো ইয়া করতে পারলো না, নিজেও উপকৃত হলো না, অন্যকে উপকার করলো না, কারণ সে ওই সম্পদ জমা করে ওই সম্পদ তো ধ্বংস হয়ে যায়। আম্মার রাবি, ওই তৃতীয় তিন প্রকার বলার পরেও মানে লেখক, মানে তার মনে পড়ছে চতুর্থ প্রকার ব্যক্তির কথা। তিনি তারপরে তিনি মানে আলাদাভাবে তিনি চতুর্থ প্রকার ব্যক্তির কথা বলছেন। আম্মার রাবি ও, আর চতুর্থ প্রকার ব্যক্তি হলো আল্লাযী ইউহসিনু ইলা গায়রিহি, যে ব্যক্তি অন্যের প্রতি উপকার করে, ওয়া ইউহসিনু ইলা নাফসিহি, এবং নিজের প্রতি উপকার করে। ফালা আলাম লাহু মাকানান, তার ব্যাপারে আমার তেমন কোনো জ্ঞান নাই, তার ব্যাপারে আমার তেমন কোনো মানে ধারণা নাই। হুম, তিনি এটা বলছেন যে ওয়ালা আজিদু ইলাইহি সাবিলা, তার কিছু বর্ণনা করার জন্য, তার অবস্থান সম্পর্কে বর্ণনা করার জন্য আমি কি করি না, সরি, ওলা আজিদু ইলাইহি সাবিলা, এবং তাকে পাওয়ার জন্য বা তার কোনো সন্ধানও আমি জানি না, এবং তাকে পাওয়ার কোনো রাস্তাও আমার জানা নাই। ওয়া হাসিবু, এবং আমি মনে করি, আন্নাহু হুয়া যালিক, তিনি হচ্ছে ওই ব্যক্তি, আল্লাযী কানা, যেই ব্যক্তিকে কানা ইফাত্তিশু আলাইহি আল ফিলোসফ আল ইউনানি, গ্রিক ফিলোসফ, কি লেখছে এটা, দাইজুবিন, দায়োজিন, ডায়োজিন, হ্যাঁ ডায়োজিন কালবি, হ্যাঁ ডায়োজিন কালবি, যার সন্ধান করেছিলেন। অর্থাৎ তিনি হচ্ছেন ওই ব্যক্তি যার ব্যাপারে আমার নিজের কোনো জ্ঞান নাই, আমি তার ব্যাপারে জানি না, এবং তাকে কোথায় পাওয়া যাবে সেটাও আমি জানি না। তবে তিনি হচ্ছেন এই ব্যক্তি, আমি মনে করি যে ওই ব্যক্তিকেই, হ্যাঁ, গ্রিক দার্শনিক ডায়োজিন কালবি খুঁজছিলেন, হ্যাঁ খুঁজতেছিলেন, অন্বেষণ করছিলেন। কিভাবে, হাইনা মা, যখন সুবুলা মা ইয়াসনাউ বিমিসবাহিহি ওয়া কানা ইয়াদুরু বিহি ফি বায়াদিন নাহারে। সুবুলা মানে হচ্ছে পথ, রাস্তা, মা ইয়াসনাউ মানে সৃষ্টি করে, বিমিসবাহিহি মানে হচ্ছে লাইট, প্রদীপ, ওয়া কানা ইয়াদুরু এবং তিনি ঘুরছিলেন, বিহি এটা নিয়ে, ফি বায়াদিন নাহারে দিনের আলোতে। হ্যাঁ, ফাকালা তিনি বলেন, উফাত্তিসু আন ইনসান, আমি মানুষকে খুঁজছি। হ্যাঁ, অর্থাৎ তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি হেইনামা সুইলা, সরি, হেইনামা সুইলা, যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, মা ইয়াসনাউ বিমিসবাহিহি, আপনি ওই আলোর দ্বারা কি করছেন, মানে বাতি দ্বারা কি করছেন, ওয়াকানা ইয়াদুরু, তখন তিনি ওই যে দিনের আলোতে তিনি বাতি নিয়ে, লাইট নিয়ে তিনি হাঁটছিলেন, হ্যাঁ হাঁটছিলেন, প্রদীপ নিয়ে হাঁটছিলেন। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এই দিনের বেলায় প্রদীপ নিয়ে কি করছেন রাস্তায়? তখন তিনি বলছিলেন যে ফাকালা, তিনি বলেছিলেন, উফাত্তিসু আন ইনসান, আমি মানুষ খুঁজছি। হ্যাঁ, দিনের বেলায় তিনি প্রদীপ হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন, আর বলছেন তিনি কি করছেন, মানুষ খুঁজছেন। তাহলে ওই লেখক আমাদের মুস্তাফা আল মানফুলুদি তিনি বলার চেষ্টা করছেন, তিনি মনে হয় পরোপকারী, যে ব্যক্তি অন্যের উপকার করে এবং নিজেরও উপকার করে, ওই গ্রিক দার্শনিক সম্ভবত ওই লোকটাকেই খুঁজছিলেন। তাহলে এই হচ্ছে আজকের আমাদের, আলহামদুলিল্লাহ, এই গল্পের অনুবাদগুলা, অনেক বড় একটা গল্প, আমরা এই অনুবাদটা আজকে শেষ করতে পেরেছি। এর মাধ্যমে আজকের আমাদের অনুবাদের পাঠ আলহামদুলিল্লাহ শেষ হলো। আগামী ক্লাস থেকে আমরা কবিতার কবিতার অনুবাদ পড়বো ইনশাআল্লাহ। তো কবিতার অনুবাদ বলছি, কবিতার ব্যাখ্যা পড়বো ইনশাআল্লাহ। তো কবিতার ব্যাখ্যার ক্ষেত্রে আপনাদের প্রতি আমার একটু মানে ইয়া থাকবে, আহ সাজেশন থাকবে। সেটা হলো, আপনারা ইয়া করবেন, এই যে আমরা যে প্রিভিয়াস যে কবিতাগুলো সিলেবাসে ছিল, এই ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে বেশ কয়েকটা শীট দিয়েছি, এবং কয়েকটা কবিতার ব্যাখ্যাও কিন্তু আমি পড়িয়েছি। এই কবিতার ব্যাখ্যাগুলো আপনারা সংগ্রহে রাখবেন এবং সামনে আনবেন। যারা পরবর্তীতে জয়েন করেছেন তারা আমাকে একটু নক দিবেন, মানে নতুন সিলেবাস শুধু পাচ্ছেন, পুরাতন সিলেবাসের কিছুই পান নাই এমন যারা আছেন তারা আমাকে একটু নক দিবেন, আমি তাদেরকে ওই প্রিভিয়াস ক্লাসগুলো ইনশাল্লাহ একটু দিয়ে দিব। হ্যাঁ, তো এখানে একটা বিষয় হচ্ছে যে আপনারা এই কাজটা করবেন, ওইগুলো সামনে রাখবেন। এবং অনুবাদের জন্য অনুবাদ কিন্তু আমি, ওই ব্যাখ্যার অনুবাদ কিন্তু আমি পড়াবো না ক্লাসে, আমি ব্যাখ্যাগুলো বুঝিয়ে বুঝিয়ে দিব। অনুবাদ যদি আমি পড়াতে যাই তাহলে আমি এইগুলা শেষ করতে পারবো না, আমি ওই তাহকিক, তারপরে আমাদের আরো অনেক কিছু বাকি আছে, ওগুলার দিকে আমি যেতে পারবো না। হ্যাঁ, এজন্য আমি শুধু ক্লাসে ব্যাখ্যাগুলো বুঝিয়ে বুঝিয়ে দিব। আপনারা প্রয়োজনে যদি মনে করেন যে অনুবাদটা আপনাদের জরুরি, আপনারা ওই খাতা নিয়ে বসবেন, আগামী ক্লাস থেকে খাতা কলম নিয়ে বসবেন এবং এই অনুবাদ সাথে সাথে লিখে নিবেন, ব্যাখ্যাগুলোর অনুবাদ, যে প্যাটার্ন গুলো দিব, পরামর্শগুলো দিব, সেগুলো লিখে নিবেন। হুম,
এই কাজটা আপনারা করবেন। আগামী ক্লাসের জন্য এটা হচ্ছে আমার পরামর্শ। আর আমি সর্বোচ্চ 2টা ক্লাসের মধ্যে কবিতার ব্যাখ্যাটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করছি সর্বোচ্চ 2টা ক্লাসের মধ্যে কবিতার ব্যাখ্যা শেষ করার, আর একটা ক্লাসের মধ্যে আপনার ওই যে পরে তাশকিল আছে, শূন্যস্থান আছে, এগুলার ব্যাপারে একটু আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার। তো সবগুলা যদি আমি আসলে ক্লাসে পড়াতে যাই তাহলে আমি সিলেবাসটা শেষ করতে পারবো না। এই জন্য আপনাদের সকলের প্রতি আমার একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা আলিমের আরবি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র গাইডটা সংগ্রহ করেন। আমি আবারও বলছি, আপনারা আলিমের আরবি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র গাইডটা সকলেই সংগ্রহ করেন। 24 সালের যেটা আছে এটা সংগ্রহ করার চেষ্টা করুন। হ্যাঁ, কারণ সবগুলা আমি আমি আবারও বলছি, সবগুলা যদি আমি ক্লাসে পড়াইতে যাই, আমি দিক নির্দেশনা একটা গঠনমূলক একটা আলোচনা দিব যে আপনি কিভাবে প্রিপারেশন নিবেন। এ ব্যাপারে একটা গঠনমূলক কিছু এক্সাম্পল, মানে মনে করেন শূন্যস্থান 20টা 25টা, সেখান থেকে 20-25টা শূন্যস্থান আমি আপনাদেরকে ক্লাসে পড়াতে পারবো না। আমি দেখা যাচ্ছে 2টা 3টা শূন্যস্থান আমি আপনাদেরকে ক্লাসে পড়িয়ে দিব। 10টা হেওয়ার আছে, 10টা হেওয়ার তো আমি আপনাদেরকে পড়াবো না। আমি আপনাদেরকে 3টা 4টা হেওয়ার দিয়ে একটা ফরম্যাট দিয়ে দিব, একটা নমুনা দিয়ে দিব। তারপরে আপনার তাশকিল আছে, তাশকিল তো এই যে এগুলা দিয়ে দিয়েছি, শীট দিয়ে দিয়েছি, এগুলা থেকে ইনশাল্লাহ পড়বে। এরপরে কবিতার ব্যাখ্যা আছে। কবিতার ব্যাখ্যার ক্ষেত্রে দেখেন, আহ এক একটা কবিতার আমি একটু আজকে নোটটা করার চেষ্টা করেছি, আমি আপনাদেরকে একটু দেখাবো। আহ দেখেন কবিতার যে ব্যাখ্যাটা একটু দেখেন, আমি আপনাদেরকে একটু আজকের ক্লাসেই দেখাই। আহ আরে জি, কোর্স ওয়ার্ক আমাদের হচ্ছে ওল্ড সিলেবাসের হচ্ছে শিট অফ নাজাম। আচ্ছা, একটু সবাই খেয়াল করবেন। দেখেন এখানে এই যে শিট অফ, মানে আপনার ইমরুল কয়েসের কবিতাটা, কবিতাটা হচ্ছে এই যে এখান থেকে শুরু, লাইলিন কামাউজিল বাহারি। এখানে প্রায় আপনার কয়টা লাইন, এই যে 16টা লাইন। এরপরে কাসিদাতু কাবিব বিন জুহাইর, এর এই কবিতার লাইন আছে হচ্ছে আপনার দেখেন 17টা লাইন। এই প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা কিন্তু আমার দেওয়া সম্ভব না, কারণ আমি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা যদি দিতে যাই তাহলে তো এই সিলেবাস শুধু কবিতার ব্যাখ্যা দিতে দিতে 1-1.5 মাস চলে যাবে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব, একটা ফরম্যাট দিব, প্রত্যেকটা কবিতা থেকে 2টা ব্যাখ্যা দিব, ওই 2টা ব্যাখ্যার একটা ফরম্যাট দিব। এই ফরম্যাট গুলোর আলোকে বাকি লাইনগুলো আমি অনুবাদ গুলো একটু দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা ইয়া করতে পারেন, এই অনুবাদ গুলো মানে দেখে দেখে আপনারা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারেন। এরপরেও যদি আপনাদের মনে হয় যে না, আপনাদের আসি আরবি একবারে বেসিকটা বেশি দুর্বল, আপনারা নিজেরা তৈরি করতে পারবেন না, আপনারা ইয়া করবেন, এই যে আহ মানে ওই যে আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র গাইডটা কিনে নেবেন। গাইড কিনে নিবেন, পুরাতন গাইড হলে চলবে ভাই, আব্দুল্লাহ মামুন ভাই, গাইড হলে চলবে। তবে আমি যে ফরম্যাট গুলো দিয়ে দিব, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, নিজস্ব হ্যান্ড নোট করতে হবে। হ্যাঁ, ওই ফরম্যাট গুলোর আলোকে বাকি লাইনগুলোতে সবগুলা লাইনের মুখস্থ করার দরকার নাই, সবগুলা লাইনের ব্যাখ্যা পড়ারও দরকার নাই। ওই ফরম্যাট গুলো পড়বেন, ওই ফরম্যাট গুলো পড়ার পরে শুধু একটু একটু করে চেঞ্জ করবেন, লাইনগুলো একটু বুঝে বুঝে যাবেন, একটু একটু ফরম্যাটটা চেঞ্জ করার চেষ্টা করবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ওই অনুবাদটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই হচ্ছে আমার মানে কবিতার ব্যাখ্যার ক্ষেত্রে পরামর্শ। 2টা কবিতা 4টা ব্যাখ্যা, আমি 2টা মানে একটা ক্লাসে 4টা ব্যাখ্যা পড়াবো 2টা কবিতার, আরেকটা ক্লাসে আর 2টা কবিতার আর 4টা ব্যাখ্যা পড়াবো। বাস, ব্যাখ্যার ক্লাস আমার শেষ হয়ে যাবে। আরেকটা ক্লাসের মধ্যে আমি হচ্ছে আপনার ওই সিলেবাসের মধ্যে আপনাদের আছে হচ্ছে আহ সিলেবাসটা কোথায়, জি, এই হচ্ছে আপনাদের সিলেবাস। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন না, স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। জি, এই হচ্ছে আপনাদের সিলেবাস। এখানে দেখেন জি, এই যে গদ্যাংশের অনুবাদ 2টা, পদ্যাংশের অনুবাদ 2টা, তাশকিল শূন্যস্থান, তাশকিল শূন্যস্থান তো আমাদের চলে গেছে। তারপরে সংলাপ অনুচ্ছেদ, এগুলো আমি আরো একটা ক্লাসের মধ্যে তাশকিল শূন্যস্থান সংলাপ অনুচ্ছেদ নিয়ে আমি মোটামুটি একটা ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দিব। হ্যাঁ, একটা ক্লাসে শেষ করে দিব। তাহলে টোটাল এই আরবি সাহিত্য অংশে আমাদের ক্লাস হবে কয়টা? 4টা, আর ওখানে হচ্ছে আপনার আরো 3টা, 7টা ক্লাস। তো এরকম আপনার বাকি আরবি কাওয়ায়েদের মধ্যে এরকম আমি 7টা 8টা ক্লাস রাখবো। তারপরে ফেকার মধ্যে এরকম 7টা 8টা ক্লাস রাখবো। তারপরে তাফসির এবং হাদিসে 7টা 8টা ক্লাস রাখবো। এরকম এই 7টা বা 8টা করে ক্লাসের মধ্যে 5-7 35 বা 5-8 40 এই ক্লাসগুলো আমার শেষ হবে। আমার এরকম একটা প্ল্যান নিয়ে আমি হচ্ছে কাজগুলা করছি।
তো আপনারা যারা আগে আগে অনেক কিছু জিনিস অনেক সময় ক্লাসে চান, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটু অপেক্ষা করবেন, মানে আমাকে আমার মতো করে একটু পড়াতে দিবেন, হ্যাঁ? তাহলে আমার জন্য আপনারা ওই যে অনেক সময় অনেক রিকোয়েস্ট করেন বা দাবি করেন না, এগুলা মানে আমি মানে অনেক সময় মেন্টালি একটু ইয়া হয়ে যায় যে এত ভালো করে পড়ানোর চেষ্টা করছি, কষ্ট করে পড়াচ্ছি, তাও আপনাদের মানে কেমন যেন একটা চাহিদাটা আমি শেষ করতে পারছি না। তো আপনাদের একটু রিকোয়েস্ট করবো, আপনারা আমাকে একটু আমার মতো করে পড়ানোর একটু সুযোগ দিবেন, তাহলে আমি মানে মানে মানসিক মানে মানে ইয়া রাখবো আর কি, মানে আমি আরো কাজের স্পৃহা পাই আর কি, স্পৃহাটা নিয়ে আপনাদেরকে পড়াতে পারবো। নেক্সট ক্লাসের জন্য আপনাদের প্রতি পরামর্শ, আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র গাইড, এবং হচ্ছে আপনারা ইয়া করবেন, এই যে প্রিভিয়াস নোট গুলো একটু নিয়ে বসবেন। আমি নোট দিব, আমি শিট দিয়ে দিব, প্রিভিয়াস নোটের শিট আমি দিয়ে দিব, তারপরেও নোট নিয়ে বসবেন, হ্যাঁ? ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটা আমরা অনেক লম্বা একটা ক্লাস নিয়েছি, প্রায় 1.5 ঘন্টার ক্লাস, এখানেই শেষ করতে চাচ্ছি। দুই একজন হাত উঠিয়েছেন, আমার ইমরান ভাই, সানোয়ার ভাই। আমার ব্যাটারিটা লো অফ হয়ে যাবে, ল্যাপটপের ব্যাটারি চার্জ দিতে খেয়াল নাই, আমি একটু অডিওটা রেকর্ডটা অফ করে দেই।